ঠিক আছে। সো আমরা এই ভিডিওর প্রেক্ষাপট বেসিক জিনিসগুলো আগের দিন আলোচনা করেছি যে আমরা যে অক্সিজেন নিচ্ছি, ঠিক আছে, যে অক্সিজেনটা বাতাস থেকে নিলাম বা কার্বন ডাইঅক্সাইডটা ছাড়লাম, এটা আমাদের ফুসফুসে আসলো। এটা আমরা প্রথম দিন আলোচনা করে ফেলেছি। সো এই যে ফুসফুসে আসা জিনিসটা অক্সিজেনটা কিভাবে আমাদের প্রত্যেকটা বডির পার্টে পৌঁছে যাচ্ছে, হাউ আমাদের প্রত্যেকটা বডি পার্ট কীভাবে অক্সিজেনটা পায়ের ডগায়, মাথার সেলস, সবাই আঙুলের ডগায় কীভাবে পেয়ে যাচ্ছে, বা আমরা যে খাবারটা খেলাম সেই খাবারটা খাওয়ার পরে সেটা আমাদের পাকস্থলিতে চলে আসছে, সে পাকস্থলিতে আসার পরে সেটা কীভাবে সে নিউট্রিশনটা, পুষ্টিটা ডিফারেন্ট ডিফারেন্ট সেলসে পৌঁছে যাচ্ছে। ভাবো পাকস্থলিতে এখানে না, স্টোমাক ইন্টেস্টাইন তো পেটের এই জায়গাটাতে, তো সেটা কী করে প্রত্যেকটা বডি সেলসে মাথা থেকে নিয়ে পায়ের নখ অব্দি পৌঁছে যাচ্ছে। হাউ ইজ নিউট্রিশন অ্যাবজর্ব বাই ইচ সেল, প্রতিটা কোষ কীভাবে নিউট্রিশন পেয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে কোয়েশ্চেন। বা আমরা যে কোষের মধ্যে পৌঁছে গেল অক্সিজেন, সেই কোষে অক্সিজেন পৌঁছে যাওয়ার পরে সেখানে যে টক্সিক সাবস্ট্যান্স প্রডিউস হয়, যেরকম বাড়ির কিচেনে রান্না করতে গেলে একটা চিমনির প্রয়োজন হয় আমাদেরকে ধোঁয়া বার করার জন্য, এক্স্যাক্টলি কোষের মধ্যে রেসপিরেশন চলে, শক্তি উৎপাদন চলে, এটিপি প্রোডাকশন। তো এটিপি প্রোডাকশনের সময় সেখানে বাই প্রোডাক্ট হিসেবে অনেকগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল প্রডিউস হয়, তার মধ্যে একটা অন্যতম ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে অ্যান্ড হুইচ ইজ ভেরি টক্সিক ফর আওয়ার বডি, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। তো সেটা কী করে, সেটা তুমি ভেবে দেখো, তোমার এটা হচ্ছে পা, এখানকার কোনো একটা সেলের মধ্যে তোমার রেসপিরেশন হলো, ঠিক আছে, হাঁটছো খুব, সারাদিন খুব হাঁটলে এইখানে তোমার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হলো। তো এই প্রডিউস হওয়া কার্বন ডাইঅক্সাইডটা কী করে তোমার নাক দিয়ে বেরিয়ে আসছে, কে নিয়ে আসছে ভাই এখানে? These are the questions. These are the questions. Okay. ব্লাড নিয়ে আসছে। এক্স্যাক্টলি। বা বা এই যে আমাদের কিডনি বাবা আছে, তো এই কিডনিতে এই যে ধরো আমরা ডিফারেন্ট মূত্র যে তৈরি হচ্ছে, সেই মূত্রটার আলট্রা ফিল্টারেশন করার পর মূত্রটা তৈরি হয়। তো মূত্রটা কীভাবে তৈরি হচ্ছে, কিডনির সাথে আমরা কীভাবে রেচন পথ বাইরে করছি, তাহলে হাউ ডু দিস প্রসেসেস অফ ইউরিন ফর্মেশন অ্যান্ড ইটস এলিমিনেশন টেক প্লেস, হোয়াট ফ্যাসিলিটেটস অল দিস ক্রুশিয়াল প্রসেস? সো দ্য সিঙ্গেল অ্যান্সার ইজ হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, যেটা বলি ব্লাড, যেটা তুমি বললে সুদীপা, ব্লাড, ঠিক আছে, হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। তো এই ব্লাডই হচ্ছে সেই কানেকটিভ টিস্যু, খুব স্পেশাল কানেকটিভ টিস্যু, যে এই সমস্ত ধরনের কাজ পারফর্ম করছে। কীভাবে পারফর্ম করছে, আর এই কাজগুলো পারফর্ম করার জন্য ব্লাডের একটা বড় সড়ো নেটওয়ার্ক আমাদের পায়ের ডগা থেকে নিয়ে মাথা অবধি প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ব্লাডের নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কের যে মাস্টার, যে হিরো, তার নাম হচ্ছে আমাদের এই হার্ট বাবা, হার্ট। দিস ইজ দ্য হিরো। কেন হিরো বললাম আমি, কেন বললাম আমাদের সার্কুলারি সিস্টেমের হার্টকে হিরো? কারণ একটা জিনিস ভেবে দেখো, একটা জিনিস ভেবে দেখো মাথাতে খুব ভালো করে, যে যে তোমরা সবাই গ্র্যাভিটেশন মানে জানো, মধ্যাকর্ষণ শক্তি মানে জানো, নিচের দিকে টানে, তাই তো? এবার একটা জিনিস জাস্ট ভেবে দেখো, যে তোমার পায়ের নিচে থাকা কোনো সেল, এখানে এখানে থাকা ব্লাড, কোনো তোমার বডিতে মোটর পাম্প কিছু তুমি বাইরে থেকে কিনে বসে লাগাওনি, কী করে গ্র্যাভিটির এগেনস্টে গিয়ে আবার তোমার হার্টে পৌঁছাচ্ছে, আবার তোমার লাংসে পৌঁছাচ্ছে? কিভাবে? ব্লাড সার্কুলেশন, এখানে কথাটা দেখো ডান দিকে, আরে ভাই সরে যাচ্ছিস কেন? তো এই যে ব্লাড সার্কুলেশন হ্যাজ টু ওয়ার্ক এগেনস্ট গ্র্যাভিটি, ব্লাড সার্কুলেশন যেটা আছে, তুমি ভেবে দেখছো ব্যাপারটা, গ্র্যাভিটির এগেনস্টে কাজ করতে হচ্ছে। তো স্পেশালি হোয়েন পাম্পিং আপওয়ার্ড, যখন স্পেশালি উপর দিকে পাম্প করার ব্যাপার থাকছে, ফর এক্সাম্পল ফ্রম দ্য হার্ট টু দ্য ব্রেন, বা এই যে এটা আমার হার্ট, এই হার্ট থেকে ব্রেন, তো এটা তো হার্ট, ব্রেন তো আমার উঁচুতে অবস্থিত না হার্ট থেকে, কীভাবে উপরে যাচ্ছে? বা লোয়ার লিমস, পা থেকে নিয়ে আবার হার্টে কী করে ফেরত আসছে? তো এগুলোতে কে রোল প্লে করছে সব, এগুলোর মাস্টার কে? তুমি তো বাইরে থেকে কোনো 2-3 এইচপির কোনো মোটর নিয়ে এসে বসাওনি না। কোনোদিনও কারো দম আছে যে 1 ফোঁটা জলের ড্রপকে উইদাউট কোনো পাওয়ার, উইদাউট কোনো ইলেকট্রিক্যাল এনার্জি আর মেকানিক্যাল এনার্জি তুমি উপরে উঠিয়ে দেবে? উঠবে কখন? এক ফোঁটা জল উপরে উঠবে মহাকাশ যাওয়া ছাড়া এই পৃথিবীতে? গ্র্যাভিটির এগেনস্টে 1 ড্রপ জলও আমি টেবিলে ফেলবো, এখান থেকে এতটাও উপরে উঠবে না, আর সেখানে তোমার পায়ের নিচে চলে যাচ্ছে রক্ত, সেই রক্তটা থেকে আবার কি করে ফিরে আসছে? বুঝতে পারছো কেন হিরো বলছি হার্টকে? তো দিস টাইপস অফ রোলস ইজ বিং প্লেড বাই দিস স্পেশাল অর্গ্যান, দ্যাট ইজ আওয়ার হিউম্যান হার্ট।
ওকে, সো আজকে আমরা এই হিউম্যান হার্টটাকে পড়ব খুব ভালো করে, খুব বেস্ট ওয়েতে। ভালো করে মন দিয়ে দেখো, হিউম্যান হার্ট একদম মাস্টার হয়ে যাও তোমরা হিউম্যান হার্টের। সো ফ্রম দ্য ভেরি আর্লি ডেজ, আর এটা কখনো ভেবো না যে হিউম্যান হার্টটা চলতে শুরু করে জন্ম হওয়ার পর থেকে, এটা অনেকে ভুল ভাবে। হিউম্যান হার্ট যখন তুমি মায়ের পেটের মধ্যে থাকো, উম্বে থাকো, ঠিক আছে, এমব্রায়োনিক স্টেজে, তারপরেই কিন্তু একটা সার্টেন কয়েক মাস পরেই হিউম্যান হার্ট কাজ করা শুরু করে, পাম্প করা শুরু করে। So before you open your eyes or take your first breath, there is an incredible machine that begins its work and never stops until your last moment. That is your heart. কারণ হার্ট যদি ব্রেক নিয়ে নেয় তাহলে তোমার লাইফের ব্রেক লেগে যাবে, একদম স্পিড ব্রেক লেগে যাবে সলিডওয়ালা, আর কোনো রিজিউম করার, গিয়ার চেঞ্জ করার কোনো অপশন নাই। সো হার্ট ইজ দ্যাট অর্গান। সো উইল আন্ডারস্ট্যান্ড হাউ ইটস স্ট্রাকচার্ড, হার্টটা কীভাবে তৈরি, হার্টের ফাংশান কী, আর আমরা কেন হার্টকে ইঞ্জিন অফ লাইফ বলি। সো প্রথমে আমরা দেখে নেব হার্টের লোকেশন, যে এই স্পেশাল অর্গানটা আমাদের দেহের মধ্যে কোথায় অবস্থিত। ঠিক আছে, তো এটাও চলে আসছে অ্যানাটমির মধ্যে, অ্যানাটমি অফ দ্য হিউম্যান হার্ট। তো আমরা লোকেশনের কথা যদি বলি তাহলে লোকেটেড ইন দ্য মিডিয়াস্টিনাম বিটুইন দ্য টু লাংস। তো আমাদের যে লাংস আছে জানো, লাংসের ডিফারেন্ট দু সাইডে রাইট লাংস এবং লেফট লাংস দুটো আছে লাংস আমাদের। তো এই যে দুটো লোব আছে লাংসের, ওর মাঝখানে যে স্পেসটা আছে না, মাঝখানে যে স্পেসটা আছে পেছনের দিক করে, ভেতরের দিক করে, সেটাকে মিডিয়াস্টিনাম বলা হয়, সেটাকে মিডিয়াস্টিনাম বলা হয়। আমি দেখাচ্ছি কোনটা জায়গা। তো হার্টটা ওই মিডিয়াস্টিনামে অবস্থিত থাকে, দুটো লাংসের মাঝ বরাবর, দুটো লাংসের মাঝ বরাবর। এবার হার্টের যেটা নিচের পোর্শনটা আছে না, মাঝ বরাবর হার্ট বসে গেল, এটা ধরো হার্ট আমার বসে আছে মাঝখানে। এবার হার্টের যেটা নিচের পোর্শন, সেই পোর্শনটা জাস্ট একটু এভাবে কাত হয়ে থাকে, লেফট সাইডের দিকে একটু এভাবে কাত হয়ে থাকে থোরাসিক ক্যাভিটিতে। হ্যাঁ, থোরাসিক ক্যাভিটি আবার কী স্যার, নতুন নতুন টার্ম নিয়ে আসছেন। তো টিল্টেড মানে কাত হওয়া, লেফট সাইড মানে বাম দিকে, আর থোরাসিক ক্যাভিটি মানে কি দেখিয়ে দিচ্ছি। সো এটা বুঝতে পারছো আমাদের লাংসের দুটো লোব, ঠিক আছে, এই লাংসের মধ্যে মাঝ বরাবর অবস্থান করে আছে হার্ট। এবার এই যে লাংস আছে না, এই লাংসের এই জায়গাটা একটু ফাঁকা থাকে, লাংসের এই জায়গাটাতে একটু ফাঁকা থাকে, এই লাংসটার এই লোবটা ছোট হয়, ঠিক আছে, রাইট লোব বড় হয়, লেফট লোবটা ছোট হয়। তো লেফট লোবের এই জায়গাটাতে যে ফাঁকা থাকে, এই জায়গাটাতে এই হার্টের এই বেস রিজিয়নটা, এই বেসটা, মেঝেটা একটু কাত হয়ে থাকে খালি। অনেকে আবার বলতে হার্ট স্যার বুকের বাঁদিকে অবস্থিত, একদম ভুল উত্তর। হার্ট বুকের মাঝ বরাবর অবস্থিত, হার্ট বুকের বাঁদিকে না, হার্ট বুকের মাঝখানে অবস্থিত। হার্টের যে তলটা আছে, বেস রিজিয়নটা আছে, সেটা জাস্ট একটু কাত হয়ে থাকে, বাট ওই বাম দিকে অবস্থান করে না, হার্ট বুকের মাঝখানেই থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে থোরাসিক ক্যাভিটি মানে কি, থোরাসিক ক্যাভিটি মানে কি সেটা যদি বলি, তো এটা দেখতে পাচ্ছ একটা এখানে অ্যানিমেশন তোমাদের সঙ্গে সামনে চলছে। তো এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, হার্ট প্লাস দুটো লাংস মিলিয়ে যে জায়গাটা আছে, যে জায়গাটাতে অবস্থান করছে, দুটো লাংস এবং হার্ট, যে চেস্ট বুকের যে জায়গাটাতে অবস্থান করছে, ওই জায়গাটাকে বলা হয় থোরাসিক ক্যাভিটি। ঠিক আছে, হার্ট এবং লাংস যেটা তোমাদের চোখের সামনে এখন ঘুরছে দেখতে পাচ্ছ, এই জায়গা, এই দুটোকে একসঙ্গে, এই জিনিসটিকে একসঙ্গে মিলে বলে যে জায়গাটাতে থাকে, সেটাকে বলা হয় থোরাসিক ক্যাভিটি। ঠিক আছে, এবার মুভ করছি সামনে। তো এটা হচ্ছে আমাদের হার্ট। তো লেটস ফিল দ্য হার্ট, একবার হার্টটাকে দেখে নাও। দেখেছো তোমরা, ফিল করেছো, তাও জাস্ট একবার যখন হার্ট পড়ছি, তো হার্ট একবার না দেখালে কি আর হয়? It's taking more time than usual. ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই হার্ট, যেটা অনবরত এরকম একটা গতিবেগে ধাক 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 করতে আছে। ঠিক আছে, তো বুঝতে পারছো, আমি বলছিলাম যে এটা হচ্ছে আমাদের রাইট লাংস, এটা হচ্ছে লেফট লাংস। এই লেফট লাংসের এই জায়গাটাতে একটু এরকম একটা কার্ভেচার আছে, এই কার্ভেচারের এই বরাবরটা, এখানটাতে হার্টটা একটু জাস্ট পুশ করে থাকে, কাত হয়ে থাকে। ঠিক আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো, ফিল করো যে লাংসটাও স্থির নেই, লাংসটাও ফুলছে আর বসছে, বুঝতে পারছো? কারণ আমরাও শ্বাসকার্য চালাচ্ছি 24 ঘন্টা। তো আমরা যখনই বাতাস ইনহেল করছি, এটা তো বেলুন না, লাংস ইজ নাথিং বাট বেলুনস। লাংসের মধ্যে থাকে অ্যালভিওলাই। লাংসটাকে আমি যখন লাংস পড়াবো তখন দেখাবো যে লাংসের এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে আছে ছোটো ছোটো ব্যাগ,
ছোটো ছোটো থলি, এই যে এগুলোতে এগুলোতে এই ব্রঙ্কিউলসগুলো শেষে আছে ছোটো ছোটো ব্যাগ, যেগুলোকে বলা হয় অ্যালভিওলাই, যেগুলোকে লাংসের ইউনিট বলি। এই অ্যালভিওলাইগুলো নাথিং বাট এয়ার বেলুনস। তো আমরা যখনই শ্বাস নিচ্ছি তখন লাংস ফেপে গেল, শ্বাস ছাড়লাম লাংস আবার চুপসে গেল। এক্স্যাক্টলি 24 ঘন্টা হার্টের পেছন দিকটাও দেখে নাও, এটা হচ্ছে হার্টের পেছন দিকটা, ঠিক আছে, এটা একটা হার্টের পেছন দিকটা। আর এটাকে বলি আমরা অ্যাওর্টা, যেটা বাংলায় তোমরা পড়েছো মহাধমনী, সব থেকে বড় ধমনী, যেখান দিয়ে একদম হার্ট যখন ব্লাডটা পুশ করে সাই করে ব্লাডটা এখান দিয়ে পুরো রক্তের না পুরো দেহের ডিফারেন্ট ডিফারেন্ট রিজনে চলে যায়। এটা হচ্ছে হার্টের পেছন দিকটা। তো আশা করি বুঝতে পেরেছো যে এটা হচ্ছে আমাদের হার্টের লোকেশন, ডান দিক বাম দিক সব দিক থেকে ফিল পেলে। ওকে, ক্লিয়ার, রাইট? নো ডাউট সো ফার? চলো, হার্টের ফিল হলো না ফিল পাওয়া যায়নি এখনো? পাওয়া গেছে। ভেরি গুড। এবার দেখবো হার্টের অরিজিন। অরিজিন মানে কি, বাংলা কথায় উৎস। তো হার্টের উৎসের যদি কথা বলি, তো যখন তুমি এমব্রায়োনিক স্টেজে থাকো, এই যে এমব্রায়োনিক স্টেজে, এই এমব্রায়োনিক ডেভেলপমেন্টের টাইমে যে আমাদের স্টেম সেল থাকে, স্টেম সেল মানে সেই সেল যে সেলের কাছে ক্ষমতা থাকে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান বা টিস্যু তৈরি করার। স্টেম সেল হলো সেই টাইপের মাদার সেল, সেই টাইপের উৎস সেল, সোর্স সেল, সেই কোষ যে কোষের মধ্যে ক্ষমতা থাকে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান, ডিফারেন্ট ডিফারেন্ট টিস্যুজ তৈরি করার, ঠিক আছে। তো এই যে স্টেম সেল আছে, স্টেম সেলের মধ্যে আমাদের স্টেম সেলগুলোকে যখন ডিফারেন্সিয়েট করতে শুরু করে জার্মিনাল লেয়ারে, তখন একটা মেসোডার্মাল লেয়ার হয়, একটা এক্টোডার্মাল লেয়ার হয়, একটা এন্ডোডার্মাল লেয়ার হয়। এখানে যে মেসোডার্মাল লেয়ার আছে, সে মেসোডার্মাল লেয়ার থেকে, মেসোডার্মাল সেল থেকে কার্ডিয়াক মাসল সৃষ্টি হয় আর রেড ব্লাড সেল তৈরি হয়। তো এই কার্ডিয়াক মাসল যেটা থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে হার্ট সৃষ্টি। তো হার্টের যদি উৎসর কথা বলি তাহলে হার্ট হচ্ছে মিজোডার্মালি ইন অরিজিন। কথাটা মতন মনে থাকবে তো, হার্ট হচ্ছে মিজোডার্মালি ইন অরিজিন। কিডার? মিজোডার্ম। একটো মানে বাইরের, এন্ডো মানে ভেতরের, মিজো মানে মাঝখানের। তো যদি আমি স্কিন সেলের কথা বলি, তো স্কিন তো দেহের সব থেকে বাইরের লেয়ার না, রাইট? সব থেকে বাইরের এপিথেলিয়াম লেয়ার। তো স্কিন সেল কেমন হবে? একটো, একদম বাইরে, ঠিক আছে। নিউরনস যে আছে তৈরি হয় আমাদের দেহের, সে নিউরনসগুলো এক্টোডার্মালি অরিজিন হয়। লিভার সেলস বা অ্যালভিওলার সেলস যারা হয় ওরা এন্ডোডার্মালি অরিজিন হয়। আর মিজোডার্মালি অরিজিন হয় কার্ডিয়াক সেল এবং রেড ব্লাড সেল। এটা মাথায় রাখবে। তো হার্ট হচ্ছে মিজোডার্মালি ইন অরিজিন। নেক্সট, এবার সাইজের যদি কথা বলি হার্টের, তাহলে আমরা এই যে হাত নিলাম, হাতকে যদি এরকম মুষ্টিবদ্ধ করি তো এটাকে বলা হয় ক্লেন্সড ফিস্ট। এই যে এটা করলাম মুষ্টিবদ্ধ করাটাকে ইংরেজিতে বলা হয় ক্লেন্সড ফিস্ট। তো এই ক্লেন্সড ফিস্টের যে সাইজ হবে না, এই এক্স্যাক্টলি সাইজটাকে যদি আমরা বুকের মাঝ বরাবর ধরে নিই তো এটা হবে আমার হার্টের সাইজ। তো হার্টের সাইজটা কাছাকাছি এরকমটা হয়। আর হার্ট একটা মাস্কুলার অর্গান, ঠিক আছে। হার্ট ইজ এ মাস্কুলার অর্গান। কোন মাসল থাকে হার্টে? খুবই ইজি কথা, কার্ডিয়াক মাসল থাকে, সিম্পল। এবার কার্ডিয়াক মাসলের যে কথা বললাম, টাইপস অফ মাসল তোমরা অলরেডি পড়ে নিয়েছো, তো আমি বেশি ডিসকাস করবো না। তোমরা জানো একটা কার্ডিয়াক মাসল থাকে যেটা দিয়ে হার্ট তৈরি হয়, একটা স্কেলেটাল মাসল থাকে, একটা স্মুথ মাসল থাকে। এবার সাইজের কথা বললাম যে ইয়োর হার্ট ইজ অ্যাজ বিগ অ্যাজ ইয়োর ফিস্ট। তুমি হাতকে মুষ্টিবদ্ধ করলে যেরকম সাইজ হবে কাছাকাছি ওই সাইজেরই তোমার হার্টটা হবে। তো একটা বাচ্চার হাত যদি ধরি, একটা বাচ্চা যদি ওর হাতটা এরকম মুষ্টিবদ্ধ করে তাহলে ডেফিনেটলি ওর মুষ্টিটা আমার মুষ্টির সমান হবে না, ছোটোই হবে। তো বাচ্চাটারও হার্ট তখন ছোটোই থাকে। আর সেও যখন অ্যাডাল্ট হবে তারও হাত বড় হবে, সে এরকম করবে, তো তারও হাতের সঙ্গে সমান সমান কাছাকাছি হার্টের সাইজ হবে। তাহলে এবার বলে স্যার তাহলে খালির তো হাত অনেক বড় বড়, তো খালিরও হার্ট এত বড় নাকি? তো না, খালি তো আর হাতি না, হাতে খালি মানুষ। তো এক্সেপশনাল ক্যারেক্টার দেখে আর ওই আরও কী কী নাম থাকে না ডাব্লিউডাব্লিউ এর চ্যাম্পিয়ন্স, তো নামগুলো যায় না, ভুলে গেছে এখন, যাই হোক। তো ওরকম হয় না, একটা স্ট্যান্ডার্ড সাইজেরই থাকে। এবার নেক্সটে যদি মুভ করি, অ্যানাটমি পড়ছি আমরা এখনও। এবার ওয়েটের যদি কথা বলি তো ডেফিনেটলি মহিলাদের ক্ষেত্রে হার্টটার ওয়েট একটু কম থাকে, পুরুষদের ক্ষেত্রে একটু বেশি থাকে। তো যদি হার্টের ওয়েটটা আমরা দেখি তাহলে তোমরা ওয়েটটা এখানে দেখতে পারবে। যেটা পুরুষদের ক্ষেত্রে এটা 280 গ্রাম থেকে নিয়ে 340 গ্রামের কাছাকাছি হয়, আর মহিলাদের ক্ষেত্রে এটা 230 গ্রাম থেকে নিয়ে 280 গ্রামের কাছাকাছি একটা ওয়েট হয় হার্টের। সো এই ওয়েটটা অবশ্যই মাথায় রাখবে। এরপর আমরা দেখব হার্টের কাভারিং, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো হার্টের কাভারিং দেখতে পাচ্ছ, হার্ট এত একটা স্পেশাল অর্গান, তো ডেফিনেটলি ওর একটা প্রপার তাগড়া লেভেলের বাউন্ডারি, একটা কাভারিংয়ের প্রয়োজন। কাভারিং কেন দিই? প্রোটেকশনের জন্য, তাই তো, প্রোটেকশন যেন হয়, প্রোটেক্টেড থাকে,
ফ্রিকশন, ঘর্ষণ যেন না লাগে। তুমি ভাবো যে তুমি যদি কখনো দেখে থাকো যে বাড়িতে যে জল তোলার মার্শালগুলো থাকে, মোটরগুলো থাকে, পাম্প যেগুলো জল তুলে, সেগুলো যখন তুমি সুইচটা জাস্ট দিলে, যদি কোনো দিনও দিয়ে থাকো, আশা করি যখন পৃথিবীতে এসছো জল ফল ইউজ করছো তো দিয়ে থাকবেই, তো যদি দিয়ে থাকো আর কোনো দিন তাকিয়ে দেখো যদি চোখে পড়ে থাকে ওপেন স্পেসে সে মোটরটা, সে পাম্পটা, সে মেশিনটা, তো সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে লাফাতে শুরু করে, এসর্ণ ভাইব্রেট করতে শুরু করে। তো বুঝতে পারছো হার্ট আমাদের ওই পাম্পের কাজটা করছে দেহের মধ্যে 24 ঘন্টা। তো ও যে পাম্পের কাজটা করছে তার মানে ওখানে তো ঘর্ষণ শক্তি ক্রিয়েট হবে না, ঘর্ষণ ফিজিক্স, জেনারেল ফিজিক্স, ঘর্ষণ বল তৈরি হবে। তো হার্টটা ফ্রিকশনের মধ্যে থাকবে। তো হার্টের যে উপরে যেন ফ্রিকশনের এফেক্ট না আসে, বা আমি আমার অভ্যেস খারাপ আছে, আমি বুকের ভরে ভর করে শুয়ে গেলাম, হার্টটাকে দিলাম চেপে, কেয়ার করলাম না, আরে ভাই এভাবে ঘুমাতে মজা লাগছে ঘুমাবো, হার্ট চেপে যাক। তো ওই যে তখনও তো হার্টের উপর ফ্রিকশন এফেক্ট করছে। বা আমি পড়ে গেলাম খেলতে খেলতে, সাইকেল নিয়ে পড়ে গেলাম, ক্রিকেট খেলতে খেলতে পড়ে গেলাম, ঠিক আছে, তো হার্টের মধ্যে যেন এই ফ্রিকশনগুলো না আসে, এটা হচ্ছে মেন কাজ। তো এই হার্টে যে কাভারিং থাকে এই কাভারিংটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। আর এটা একটা ডাবল মেমব্রেনাস প্রোটেক্টিভ লেয়ার, এটা দুটো মেমব্রেনওয়ালা একটা প্রোটেক্টিভ লেয়ার, যেটা নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ভেরি ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবে। এবার এই পেরিকার্ডিয়ামটাকে যদি ভালো করে আমরা আরও দেখি পেরিকার্ডিয়ামটাকে, তাহলে পেরিকার্ডিয়ামটা আবার দু টাইপের হয়, একটাকে বলি ফিব্রাস পেরিকার্ডিয়াম, একটাকে বলি সেরাস পেরিকার্ডিয়াম। একটাকে বলি ফিব্রাস, একটাকে বলি সেরাস। সব থেকে যেটা বাইরের দিকে দেখতে পাচ্ছ, সব থেকে বাইরের দিকে, ওটাকে ফিব্রাস বলি, ফাইবার দ্বারা তৈরি, ওটা শক্ত টাইপের, হ্যাঁ কঠিন। আর ওর ভেতরে যেটা থাকে ওটাকে সেরাস পেরিকার্ডিয়াম বলি। এবারে সেরাস পেরিকার্ডিয়াম যেটা আছে তার মধ্যে আবার সেরাস পেরিকার্ডিয়াম যেটা আছে, ভালো করে দেখো ছবিটা বুঝতে পারবে তাহলে। ফিব্রাস তো সব থেকে বাইরের দিকেরটা গেল ফিব্রাস, তারপরে সেরাস। এবার সেরাসের মধ্যেও দুটো পার্ট আছে, যেটা একদম যেটা হার্টের ভেতরে, হার্টের যেটা আমাদের হার্টের এক্স্যাক্টলি মাসাল আছে, সে হার্ট মাসালকে যে কভারের লেয়ারটা টাচ করে আছে না, হার্ট মাসালকে, হার্টের অ্যাকচুয়াল মাসালকে যে পেরিকার্ডিয়াম লেয়ারটা টাচ করে আছে সেটাকে বলা হয় ভিসেরাল। ভিসেরা কথাটার বাংলা শব্দার্থ হচ্ছে সন্নিকটে থাকা বা কাছাকাছি থাকা। ভিসেরাল বা ভিসিনিটি, হ্যাঁ এগুলো টামতো না পারবা যে ভিসিনিটিতে থাকা বা ভিসেরালে থাকা। ভিসেরাল মানে কোনো কিছুরই কাছে থাকা। তো যে লেয়ারটা সব থেকে হার্টের কাছে আছে সেটাকে বলা হয় ভিসেরাল, এটাকে বলা হয় ভিসেরাল পেরিকার্ডিয়াম। আর তার পরেরটা যেটা আছে সেটা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম। এবার ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই ভিসেরাল আর প্যারাইটাল পেরিকার্ডিয়ামের মাঝখানে একটা খালি জায়গা থাকে, একটা খালি জায়গা থাকে, যেটা আমি কথা মুখে বললাম ওটা এখানে লেখা আছে। ইট হ্যাজ টু স্ট্রাকচার লেয়ার, একটা আউটার ফিব্রাস যেটা টাফ হবে, ডেন্স কানেক্টেড টিস্যু হবে। এটা মেনলি হার্টকে প্রোটেক্ট করে এবং অ্যাঙ্কার করে নিয়ে জায়গাটাতে হোল্ড করে রাখতে সারাউন্ডিং স্ট্রাকচারের সঙ্গে। আর যদি আমি এবার হার্ট ওয়ালের কথা বললাম, যে আমি বললাম না যে ধরো সব থেকে ভেতরে যেটা হার্টের মাসল থাকবে সেটা কি এন্ডোকার্ডিয়াম, তারপরে কি মায়োকার্ডিয়াম, তারপরে কি পেরিকার্ডিয়াম। তো এই পেরিকার্ডিয়াম না, অ্যাকচুয়ালি ওটা হবে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়ামটার সঙ্গে পেরিকার্ডিয়ামটা সিমিলারই হয়ে যায়। তো এই পেরিকার্ডিয়াম আর এপিকার্ডিয়াম ধরো আছে, তো এখানে যে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, সরি এই যে ভিসেরাল পেরিকার্ডিয়াম আর প্যারাটাল পেরিকার্ডিয়ামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটা বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি। কী বলা হয়? পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এই ছবিটা ভালো করে দেখো, হার্ট ওয়াল, হার্ট ওয়ালের সব থেকে ভেতরের দিকে কে আছে? এন্ডোকার্ডিয়াম। তারপরে মাঝখানে কে আছে? মায়োকার্ডিয়াম। তোমরা দেখতে পাচ্ছ না পাচ্ছ না? ঘুমাচ্ছ দুজনে। এন্ডোকার্ডিয়াম ভেতরের দিকে সব থেকে, মাঝখানে মায়োকার্ডিয়াম সেকেন্ড, বাইরের দিকে কি? এপিকার্ডিয়াম। আর এপিকার্ডিয়াম যেটা সেটা তো অ্যাকচুয়ালি ভিসেরাল পেরিকার্ডিয়াম। কথাটা বুঝতে পারছো? এটা কথা না বুঝতে পারলে আমি সামনে এগাবো না। যেটা এপিকার্ডিয়াম সেটা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম। বুঝতে পেরেছো না পারোনি? এই ছবিটাতে আমি কি বললাম দেখো, আমি এই ছবিটাতে বললাম যে সেরাস পেরিকার্ডিয়াম যেটা আছে ওর আবার দুটো পার্ট হয়, একটা ভিসেরা যেটা একদম হার্ট মাসলকে টাচ করে আছে, আর একটা হয় প্যারাইটাল, এটা হচ্ছে প্যারাইটাল। তো ভিসেরাল আর প্যারাইটালের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, এই ভিসেরালের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে ওই ফাঁকা জায়গাটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এই যে এটা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ওর মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আর বাইরের দিকে সব থেকে যেটা বাইরের, যেটা পৃথিবীকে ফেস করছে, বাইরের ওয়ার্ল্ডকে ফেস করছে, পৃথিবীকে তো না, মানে হার্টের সব থেকে যেটা বাইরের লেয়ার সেটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর ভিসেরাল প্যারাটালকে একসঙ্গে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। আর ভিসেরাল প্যারাটালের মাঝখান থেকে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। ক্লিয়ার অর নট সুদীপা? ক্লিয়ার। রিদান?
Yes, sir. এবার এই যেটা বলছি পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এই পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে কি থাকে, পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে কি থাকে? হ্যাঁ, তো এই যে সিম্পল একটা এক্সাম্পল, যে হার্ট তোমার কাছে স্পেশাল অর্গান, ডেফিনেটলি খুবই স্পেশাল অর্গান। তো তুমি কখনো চাইবে না যে কলকাতার মতো এই লোকাল বাসগুলো ট্রিটমেন্টও পাক, তুমি অলওয়েজ চাইবা যে একদম লাক্সারি ট্রিটমেন্ট আমি ওকে দিই। তো এই লাক্সারি ট্রিটমেন্ট মানে কি, ফ্রিকশন কম থাকবে, কেউ ধাক্কা লাগবে না, কোনো রকম ধাক্কাধাক্কি হবে না, ঠেলাঠেলি হবে না, তাহলে তুমি যেহেতু অলওয়েজ হার্টকে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে। তো এই কারণে না হার্টে আমাদের নেচার কি করেছে, ওই ভিজেরাল পেরিকার্ডিয়াম আর প্যারাটাল পেরিকার্ডিয়াম মাঝখানে যে পেরিকার্ডিয়াল ক্যাভিটি রয়েছে, সেই পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে একটা ফ্লুইড রেখে দিয়েছে, যে ফ্লুইডটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটার মেনলি কাজই হচ্ছে ফ্রিকশনকে কমানো, ধাক্কা মুক্কি কমানো। ঠিক আছে, মেনলি যখন হার্টবিট হয়, হার্টটা সবসময় পাম্প করে, তো কি অনেকগুলো যেহেতু মেকানিক্যাল এনার্জি কাজ করছে, তো ওখানে যেন হার্টটা ফ্রিকশন না পায়, সে ফ্রিকশন থেকে হার্টকে বাঁচানোর কাজ করে পেরিকার্ডিয়াল ফ্লুইড। ক্লিয়ার গাইজ? Yes, sir. ক্লিয়ার। এবার হার্টের আমরা চেম্বারস দেখব। হার্টের চেম্বার যদি আমাদের ক্ষেত্রে বললাম আগে যে 4 প্রকোষ্ঠওয়ালা হার্ট থাকে। তো আপার চেম্বার যদি দেখি, যেটা রিসিভিং চেম্বার, যে মেনলি আপার দুটো চেম্বার থাকে, ঠিক আছে, মানে সোজা। তো আপার যে চেম্বার আছে, এটা একটা আপার চেম্বার, এটা একটা আপার চেম্বার। এই আপার চেম্বারের কাজ হচ্ছে রিসিভিং চেম্বার। এই আমার অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করছে, আর এই আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করছে। তো এইটা হচ্ছে রিসিভিং চেম্বার, রাইট আট্রিয়াম অ্যান্ড লেফট আট্রিয়াম। আর লোয়ার চেম্বার যে দুটো আছে, রাইট ভেন্ট্রিকল প্লাস লেফট ভেন্ট্রিকল, এরা হচ্ছে ডিসচার্জিং চেম্বার, মানে যেটা নোংরা রক্ত নিয়েছিল সেটাকে পাম্প আউট করে পাঠানো, আর যেটা শুদ্ধ রক্ত নিয়েছিল সেটাকে পাম্প আউট করে পাঠানো। এই পাম্প আউট করে ডিসচার্জ করার কাজ হচ্ছে এই রাইট এবং লেফট ভেন্ট্রিকলের। ঠিক আছে, চলো মুভ করছি সামনে। আমি তো অত সুন্দর ডায়াগ্রামকে নোংরা এঁকে ছবি নষ্ট করলাম, তো লেট মি ইরেজ দিস। ওকে, সো যেটা কথা বলছিলাম, রাইট আট্রিয়াম, লেফট আট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। ব্লু কালার মানে কি ডিঅক্সিনেটেড ব্লাড, রেড কালার মানে কি অক্সিনেটেড ব্লাড। সো এইভাবে আমাদের হার্টের 4টা প্রকোষ্ঠ থাকে। এবার আমরা যদি আরও সামনে মুভ করি, সেপ্টামসের ব্যাপারে দেখি। সেপ্টামস, তো সেপ্টাম মানে বাংলা কথা হচ্ছে যে তোমার যে অল থাকে না, দেয়াল, সে দেয়াল। ঠিক আছে, তো দেয়াল যে থাকে, তো এটা একটা মাস্কুলার অল। সেপ্টাম ইজ নাথিং বাট এ মাস্কুলার অল দ্যাট ডিভাইডস দ্য চেম্বার্স অফ দ্য হার্ট, যেটা মেনলি হার্টের চেম্বারগুলোকে ডিভাইড করে, প্রিভেন্টিং দ্য মিক্সিং অফ ডিঅক্সিনেটেড অ্যান্ড অক্সিনেটেড ব্লাড, এবং ডিঅক্সিনেটেড ব্লাড এবং অক্সিনেটেড ব্লাডকে মিক্স হতে বাধা দেয়। তো হিউম্যান হার্টদের ক্ষেত্রে, মেনলি আমাদের ক্ষেত্রে 3টে প্রধান সেপ্টা থাকে। এই 3টে প্রধান সেপ্টার আলোচনা করলে প্রথমে আমরা যেটা সেপ্টাকে পাই, সেটার নাম হচ্ছে ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম। ইন্টার মানে কি সুদীপা? ইন্টার মানে কি বাংলায়? দুটো আলাদা আলাদা জিনিসের মাঝখানে। ইন্টার মানে আমি শুধু জিজ্ঞেস করছি, এ মাঝখানে স্পেলিং কি হয়? ঝ, ঝ হবে তাই তো? হ্যাঁ ঝ লিখে কিভাবে? ও মাই গড! স্যার, ব লিখে তারপর একটা হাত দিতে হয়। হ্যাঁ, মাঝে। তো ইন্টার মানে কি হয়েছে অবস্থা। সো ইন্টার মানে কি, মেনলি ইন্টার মানে হচ্ছে যে মাঝে, কোনো কিছুর মাঝে। তো এখানে বলছে কি রিদান, ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম, মানে দুটা আর্ট্রিয়া থাকবে, সেই দুটো আর্ট্রিয়ার মাঝখানের দেওয়াল। হ্যাঁ, তো চলো দেখি কোনটা আর্ট্রিয়ার মাঝখানের দেওয়াল। তো লোকেটেড বিটুইন দ্য রাইট অ্যান্ড লেফট আর্ট্রিয়া, বাম দিকে একটা আর্ট্রিয়া, ডান দিকে একটা আর্ট্রিয়া, দুটো আর্ট্রিয়ার মাঝখানে যে থাকবে সেটা হচ্ছে আমার ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম। তো এটা হচ্ছে আমার রাইট আর্ট্রিয়া, এটা হচ্ছে আমার লেফট আর্ট্রিয়া। আর রাইট আর লেফট আর্টের মাঝ বরাবর এখানে যে দেওয়ালটা থাকবে, সেই দেওয়ালটার নাম কি হয়ে যাবে? ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম। ঠিক আছে, এই দেখো রাইট আর্ট্রিয়া অ্যান্ড দিস ইজ দ্য লেফট আর্ট্রিয়া। আর এর মাঝখানে যে এই দেওয়ালটা আছে, এটার নাম কি? ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম। ভালো করে একটু জিনিসটা লক্ষ্য করো, যে দুটো আর্ট্রিয়ার মাঝখানে যে দেওয়ালটা আছে, দেওয়ালটা, আর দুটো ভেন্ট্রিকেলের মাঝখানে যে দেওয়ালটা আছে, দেওয়ালটার মধ্যে ডিফারেন্স আছে। এস অর নো? কি ডিফারেন্স? এটা অনেকটা থিন, পাতলা, কিন্তু এই দেওয়ালটা অনেকটা মোটা। রাইট আর রং? এস অর নো? Yes, sir. ইয়েস, রাইট। ইয়েস, মাথায় রাখবে। এবার
একটা ফিটাসের ক্ষেত্রে এটা একবার এখান থেকে একবার এআইপিএমটিতে কোয়েশ্চেন এসছে, এটা এনসিআরটি, যদিও এনসিআরটিতে কথাটা মেনশন নেই, কিন্তু একবার একটা পিওকিউজ এসছে বলে লাইনটাকে নিয়ে এসেছি। ইন এ ফিটাস মানে যখন ফিটাস স্টেজে থাকে, মায়ের মাতৃগর্ভে থাকে, পৃথিবীতে আসেনি কোনো একটা বাচ্চা, সে সময় কিন্তু এই ইন্টার আর্ট্রিয়াল যে সেপ্টাম আছে না, এই সেপ্টামের মাঝখানে একটা ছিদ্র থাকে, একটা ওপেনিং থাকে। এই ওপেনিংটাকে বলা হয় ফোরামেন ওভেল। কি বলা হয়? ফোরামেন ওভেল। কিন্তু এটা যখন বাচ্চারা জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে এটা আর কোনো ছিদ্র থাকে না, এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে? এবার অনেক টাইমে হয় কি যে কনজেনিটাল ডিসঅর্ডার হয়, কনজেনিটাল হার্ট ডিজিজ হয়, সিএইচডি, মানে কনজেনিটাল হার্ট ডিজিজ মানে হচ্ছে যে জন্মগত হার্টের ত্রুটি। তো অনেক বাচ্চার ক্ষেত্রে শুনে থাকবে তোমরা যে বাচ্চাটার হার্টে ছিদ্র আছে। তো এই যে ফোরামেন ওভেল যেটাকে বললাম, এটা ন্যাচারালি বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে সেটা বন্ধ নাও হতে পারে। যদি না হয়ে থাকে তখন সেটাকে আবার পরে সার্জারি করিয়ে আর্টিফিশিয়ালি সেটাকে বন্ধ করতে হয়। তো এটা হচ্ছে ফোরামেন ওভেল, এটা একটা এআইপিএমটির পিওয়াইকিউ। আগে একবার নিটে একবার এটা কোয়েশ্চেন এআইপিএমটিতে এসেছে বলে আই হ্যাভ টেকেন দিস কোয়েশ্চেন ওভার দেয়ার। সো দিস অ্যান পিওয়াইকিউ। সেটা হচ্ছে আমার ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম। এবার আমি দেখব যে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, খুবই সহজ জিনিস। তার মানে কি স্যার, দুটো ভেন্ট্রিকুলার মাঝখানে যে সেপ্টাম থাকবে সেটাকে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বলবো, খুবই সিম্পল কথা। সো দ্য রাইট অ্যান্ড দ্য লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে যেটা থাকবে সেটা হবে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এই যে কথাটা বললাম আগে আমি, মাচ থিকার অ্যান্ড মাস্কিউলার দ্যান দ্য ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম। ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম তুলনায়, জাস্ট গিভ মি মোমেন্ট। থাক। দেখো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে তোমরা দেখতে পাচ্ছ? এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের লোকেশন দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। তো এটাই বললাম যে মাচ থিকার অ্যান্ড মাস্কুলার দ্যান দ্য ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম। কারণ এর কাজ কি? এর কাজ কি? আর্ট্রিয়ার কাজ শুধু রিসিভ করা, কিন্তু অ্যাকচুয়ালি যে পুশ করে পাঠাবে না, সে পুশ করে পাঠানোর কাজ করে ভেন্ট্রিকল। তো ভেন্ট্রিকলের দেখো যেহেতু আয়তন বড়, তো ওকে অনেকটা বেশি ব্লাডের ভলিউমকেও নিজের মধ্যে হোল্ড করতে হয়, আর সেই ব্লাডের ভলিউমটাকে যেহেতু এভাবে পুশ করে বাইরের দিকে ছুঁড়ে ফেলে, সেহেতু ওকে অনেক প্রেসার নিয়েও ডিল করতে হয়। তো যদি এই ভেন্ট্রিকুলার সেপ্টামটা থিন থেকে থিক না হতো, মোটা না হতো, তাহলে কিন্তু ওটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকতো। সেই কারণে ওটাকে অনেক বেশি থিক করা হয়েছে। সো মেনলি কী করে, প্রিভেন্টস দ্য মিক্সিং অফ ব্লাড বিটুইন দ্য ভেন্ট্রিকলসের মধ্যে ব্লাডের মিক্সিংকে মেনলি প্রিভেন্ট করে। এবার আমরা আর্ট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টামের কথা বলছি। আর্ট্রিও ভেন্ট্রিকুলার মানে উপরে আর্ট্রিয়া আর নিচে ভেন্ট্রিকল, ওদের মাঝ বরাবর যেটা একটা সেপ্টাম থাকবে সেটাকে বলবো আর্ট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। তো এটা একটা ফাইব্রাস পোর্শন বিটুইন দ্য আর্ট্রিয়া অ্যান্ড দ্য ভেন্ট্রিকলস, কন্টেন্স ওপেনিং ফর দ্য ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভস। আমরা এরপরে পড়বো ভালভস, তখন বলছি কি ট্রাইকাসপিড আর কি বাইকাসপিড ভালভস। অ্যান্ড প্রোভাইডস ইলেকট্রিক্যাল ইনসুলেশন বিটুইন দ্য আর্ট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস। মেনলি এটা কথা মাথায় রাখবে তোমরা এতগুলো লাইনের মাঝখানে, যে আর্ট্রিওভেন্ট্রিকুলার সেপ্টামের মেন যদি কাজ কিছু হয়ে থাকে তো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনসুলেশন প্রোভাইড করা বিটুইন দ্য আর্ট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস। আর্ট্রিয়া এবং ভেন্ট্রিকলসের মধ্যে ইলেকট্রিক্যাল ইনসুলেশন প্রোভাইড করা। এবার ইলেকট্রিক্যাল ইনসুলেশন জিনিসটা কি, এটা আজকে তোমাদের ক্লিয়ার হবে না, যখন আমরা কার্ডিয়াক সাইকেল পড়বো, এক্স্যাক্টলি পাম্পিং দেখবো হার্টের, কীভাবে পাম্প হচ্ছে, কেন হচ্ছে, সেই জিনিসটা যেদিন বুঝবো, ইলেকট্রিক্যাল ইম্পালস পড়বো সেদিন বুঝতে পারবে, মানে নেক্সট ক্লাসে, আজকে বুঝতে পারবে না। সো এটা যদি আমার যেটা কথা বলছিলাম, এটা যদি উপরের দুটো চেম্বার হয়, এটা আর এটা যদি নিচের চেম্বার দুটো হয়, তাহলে এই মাঝ বরাবর যে ডিভাইডার আছে, এই ডিভাইডারটা কি, এটা হচ্ছে আর্ট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, মুভিং এহেড। এবার মেজর ব্লাড ভেসেলস,
হার্টের মধ্যে কি কি মেজর ব্লাড ভেসেলস আছে, খুবই ইম্পর্ট্যান্ট। সো প্রথমে ব্লাড ভেসেলসের কথা যদি হার্টে বলি, তাহলে ভালো করে দেখো, এটা এটা এই যে ব্লু কালার যেটা আছে না, ব্লু কালার মানে ইট ইজ ডিলিং উইথ ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো দিস ইজ কল্ড সুপেরিয়র ভেনা কাভা, সুপেরিয়র ভেনা কাভা, অ্যান্ড দিস ইজ কল্ড ইনফেরিয়র ভেনা কাভা। এই ভেনা কাভা দুটোর কাজ হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে হার্টের মধ্যে নিয়ে আসা। আর এটা এই পেছন নিচ দিক দিয়ে গেছে, মানে এটা ভুল করে ভাববে না যে এই ভেন্ট্রিকেলে এসে ঢুকছে, এটা কিন্তু পেছন দিক দিয়ে আলটিমেটলি আর্ট্রিয়াতে ঢুকছে। কারণ এই যে আমার লেফট আর্ট্রিয়া আছে, এটার নাম কি রিদান, এটার নাম কি? রাইট আর্ট্রিয়াম। হ্যাঁ, এই রাইট আর্ট্রিয়ামের কাজই হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে রিসিভ করা, ডিঅক্সিজেনেটেড ব্লাড, নোংরা ব্লাডকে, দূষিত ব্লাডকে রিসিভ করা। তো সুপেরিয়র ভেনা কাভা কী করে, আমাদের হার্টের যে উপরের রিজিয়ন আছে, মাথা, ব্রেন, নেক, উপরের রিজিয়ন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে বইয়ে নিয়ে আসার কাজ হচ্ছে সুপেরিয়র ভেনা কাভার কাজ। ইনফেরিয়র ভেনা কাভার কাজ হচ্ছে যে আমাদের হার্ট যে আছে, হার্টের এখানে যে ডায়াফ্রাম মাসেলটা আছে, আমাদের ডায়াফ্রাম মানে অ্যাবডোমেনের উপর পার্ট হচ্ছে সুপেরিয়র কাজ। অ্যাবডোমেনের নিচ থেকে নিয়ে একদম কোমর, পা, এসব কিছু যা আছে নিচের দিকের পোর্শনটা, এখান থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে আসবে হার্টে, সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার কাজ। ঠিক আছে, তো এটা সব থেকে দুটো ইম্পর্টেন্ট এখানকার ব্লাড ভেসেল যেটা দেখলাম। এবার আরও দেখবো আস্তে আস্তে আমরা। তো কী কী দেখলাম দেখো, সুপেরিয়র ভেনা কাভা ব্লাড ফ্রম আপার বডি, মানে যেটা হার্টের উপরে রিজিয়ন মেনলি বললাম আমি তোমাদেরকে। ইনফেরিয়র ভেনা কাভা ব্লাড ফ্রম লোয়ার বডি। আর কোরোনারি সাইনাস, কোরোনারি সাইনাস মানে হচ্ছে, এবার দেখো হার্টও তো একটা অর্গ্যান, হার্টও তো সেল আর টিস্যু দিয়ে তৈরি। তো হার্টেরও নিজের কাজ করার জন্য, বেঁচে থাকার জন্য নিউট্রিশন, অক্সিজেনের প্রয়োজন। তো হার্ট যে নিজের রেসপিরেশন চালাবে, সেই কারণেও হার্টকে নিজস্ব অক্সিজেন সাপ্লাই করার জন্য যে মানে ব্লাড ভেসেলসগুলো রেসপন্সিবল, তাদেরকে আমরা বলি কোরোনারি আর্টারি বা কোরোনারি সাইনাস। ঠিক আছে, কোরোনারি আর্টারি, কোরোনারি ভেন্স, কোরোনারি সাইনাস। তো কোরোনারি সাইনাসেস আর হলো যেগুলো মেনলি হার্টকেই, নিজের মাসেলকে ওরা ব্লাড সাপ্লাই করে থাকে। তো এই তিনটে ধরনের জায়গা থেকে মেনলি আমাদের রাইট আর্টারিয়াম যা আছে, সে দূষিত রক্ত রিসিভ করে। ক্লিয়ার? কোনো ডাউট নেই এখানে এত দূর অবধি? না। এবার যদি আমরা সামনের দিকে বাড়ি, তো এবার দেখবো আমরা পালমোনারি ভেন্সের ব্যাপারে। পালমোনারি ভেন্স, পালমোনারি মানে আমি একটু আগে একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম, পালমোনারি কিসের সঙ্গে রিলেটেড? পালমোনারি মানে লাংস। লাংস, পালমোনারি মানে লাংস। তো এই যে লাংস থেকে যেটা শুদ্ধ রক্ত আসছে, অক্সিজেনেটেড ব্লাড, সেই অক্সিজেনেটেড ব্লাডটাকে কে ধরবে নিজের মধ্যে? লেফট আর্ট্রিয়াম। কে ধরবে? লেফট আর্ট্রিয়াম। তো পালমোনারি ভেন্স হচ্ছে মেনলি যেখানে লেফট আর্ট্রিয়াম রিসিভস, আর চারটা পালমোনারি ভেন্স থাকে, দেখতে পাচ্ছ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কারণ দেখো লাংসেরও কি থাকে, লাংস তো দুদিকে থাকে না, লাংস তো এরকম দুদিকে লাংস আছে। তো লাংসের তো ধরো দুটো চেম্বার, তো যে ব্লাড আসে না, চারটা ডিফারেন্ট পালমোনারি ভেন্স দিয়ে লেফট আর্ট্রিয়ামে শুদ্ধ রক্ত প্রবেশ করে, অক্সিজেনেটেড ব্লাড প্রবেশ করে, এটাকে বলা আমরা পালমোনারি ভেন্স। এবার আমরা নেক্সট দেখব পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কোনটা? পালমোনারি আর্টারি কোনটা? এই যে এটা কি রাইট ভেন্ট্রিকেল, তো এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল নিচেরটা। তো এই যে দূষিত রক্তটা রিসিভ করেছিল রাইট আর্ট্রিয়াম, এই যে রাইট আর্ট্রিয়াম যে দূষিত রক্তটা রিসিভ করেছিল, সেটা ফার্দার নিচে চলে যায় লেফট ভেন্ট্রিকেলে। এবার লেফট ভেন্ট্রিকেল যখন এটাকে পুশ করে বাইরে ভাগাই, এই বাইরে যা, কোথায় যাবে? লাংসে যাবে। তো এই যে এটাকে নিয়ে যাওয়ার কাজটা কী করে? পালমোনারি আর্টারি। তো রাইট ভেন্ট্রিকেল পাম্পস, যখন রাইট ভেন্ট্রিকেলটা পাম্প করলো, ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যায়? পালমোনারি আর্টারিতে। আর এই পালমোনারি আর্টারির থ্রুতে সেটা কোথায় যাবে? আলটিমেটলি লাংসে। ঠিক আছে, তারপরে দেখো, এবার দেখবো আমরা অ্যাওর্টা। এবার আমি যেমন সেম এখান থেকে বললাম যে ব্লাড এখানে আসছে, একইভাবে আমাদের এখানে যে শুদ্ধ রক্তটা আসছে না লেফট আর্ট্রিয়াতে, এই লেফট আর্ট্রিয়া শুদ্ধ রক্ত আলটিমেটলি কোথায়? লেফট ভেন্ট্রিকেলে যায়। আর লেফট ভেন্ট্রিকেল তো ওই রক্তটাকে নিয়ে আর ওকে বসিয়ে নিয়ে তার ওর সঙ্গে সংসার করবে না, ওকে আলটিমেটলি বাইরে পাঠাতে হবে। কারণ এখান থেকে কষ্ট করে লাংস থেকে শুদ্ধ হয়ে ব্লাডটা
লেফট আট্রিয়ামে আসলো। তো লেফট আট্রিয়াম থেকে সেটা আলটিমেটলি লেফট ভেন্ট্রিকেলে গেল। লেফট ভেন্ট্রিকেলের কাজ কি, সেই শুদ্ধ রক্তটাকে সারা দেহে ছড়িয়ে দেওয়া। সারা দেহে ছড়িয়ে দেওয়ার জন্য তোমাদেরকে আমি যখন 3D ডায়াগ্রামটা দেখাচ্ছিলাম হার্টের, দেখালাম যে অ্যাওর্টাটা, যেটাকে বললাম মহাধমনী, বাংলায় পড়েছো তোমরা। তো মহাধমনী সত্যি মহাধমনী, কারণ দেখলে ওর কতগুলো ব্রাঞ্চেস থাকে আর কত মোটা টাইপের হয় ওটা। কারণ একটা হেভি ব্লাড প্রেশার নিয়ে এই ব্লাডটা এখান দিয়ে বেরায়, ঠিক আছে, অ্যাওর্টা দিয়ে, আর একদম সাবক্লেভিয়ান আর্টারি, ডিফারেন্ট ডিফারেন্ট আর্টারি দিয়ে, জুগুলার আর্টারি, ডিফারেন্ট ডিফারেন্ট আর্টারি দিয়ে সারা দেহে ছড়িয়ে যায়, ঠিক আছে, অ্যাওর্টার সাহায্যে। এটা কোথায় যাচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড, এটা ডিফারেন্ট ডিফারেন্ট দেহের পার্টে যাবে। তো লেফট ভেন্ট্রিকাল কি করছে, পাম্পস অক্সিজেনেটেড ব্লাড ইনটু অ্যাওর্টা, যেটা ফার্দার সারা দেহে টু রেস্ট অফ দ্য বডি, সারা দেহে নিয়ে যাবে। নেক্সট মেজর ব্লাড ভেসেলস, তাহলে যা দেখলাম তার একবার এখানে সামারি দেখে নাও, অন বাই অন দেখলাম সবাইকে। তাহলে কি কি বললাম, আম রিপিটিং এগেন, মন দিয়ে দেখো। হার্ট আজকের ক্লাসটা করলে আশা করি হার্ট সারা জীবনে ভুলবে না, আর মন দিয়ে শুনলে ভালো করে, কারণ এর থেকে সহজভাবে আর ডায়াগ্রামেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। করেছো তোমরা এর থেকে, তোমরা তো হার্ট তো ক্লাস 5, 6, 7, 8 থেকেই থাকে, এরকম ক্লাস করেছো আগে না প্রথম করছো এত ডায়াগ্রাম ভিজুয়ালস দিয়ে? হৃদান, সুদীপা? প্রথম স্যার। সুদীপা করেছে আগে, না স্যার। ঠিক আছে। তো সুপেরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আমার এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসলো রাইট আট্রিয়ামে, রাইট আট্রিয়াম থেকে এখানে রাইট ভেন্ট্রিকালে, রাইট ভেন্ট্রিকাল থেকে আলটিমেটলি সেটা পালমোনারি আর্টারির থ্রুতে কোথায় চলে যাবে, লাংসে। একইভাবে পালমোনারি ভেন্স দিয়ে অক্সিজেনেটেড ব্লাড লাংস থেকে যেটা আসলো সেটা শুদ্ধ হয়ে ঢুকলো লেফট আট্রিয়ামে, লেফট আট্রিয়াম থেকে সেটা আসলো লেফট ভেন্ট্রিকালে, লেফট ভেন্ট্রিকাল থেকে সেটা একদম পুশ আউট হয়ে অ্যাওর্টা থ্রুতে সারা দেহে চলে গেল, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার লেফট আট্রিয়াম এবং রাইট আট্রিয়ামের গল্প। এরপরে আমরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি। সেপ্টাম তো অলরেডি আলোচনা করে নিয়েছি, এটা সেপ্টাম, এগুলো সব সেপ্টাম আমরা আলোচনা করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি কিছু ভালভের নাম, ভালভ, 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 ভালভ। এগুলো, এই ভালভগুলো কি, যে ভালভগুলো এবার দেখব। ভালভস অফ দ্য হার্ট। সো ভালভস মানে মেনলি কি, ভালভস মানে মেনলি এই যে দেখতে পাচ্ছ গেট, ভালভস মানে মেনলি হচ্ছে গেট বা দরজা, এমন ধরনের দরজা যে দরজা একবারই খুলবে তোমার জন্য, আর লেগে গেলে আর খুলবে না। মানে এই যে একটা ব্লাড এখান থেকে বেরিয়ে গেল, ও যেন ভুল করে আর ফেরত আসতে না পারে, ওই কারণে ভালভসগুলোকে কীভাবে সেট আপ করা হয়েছে। কারণ ব্যাক ফ্লো প্রিভেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্লাডের ব্যাক ফ্লো প্রিভেন্ট করা, যেন পেছনে ফিরে না চলে আসে, ওটাকে প্রিভেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে অনেকগুলো কপাটিকা বা ভালভস থাকে হার্টের মধ্যে। অন বাই অন দেখবো কী কী ভালভস থাকে আর কীভাবে এই ভালভসগুলো রোল প্লে করে। সো এখানে দেখতে পেলে যে কোথায় কোথায় ভালভসগুলো মেনলি আছে, কী কী দেখতে পাচ্ছ। এখানে একটা ভালভ দেখতে পাচ্ছ, কার কার মধ্যে, এই যে রাইট আট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলসের মধ্যে একটা ভালভ, লেফট আট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলসের মধ্যে একটা ভালভ, একটা ভালভ লেগে আছে আমার এই অ্যাওর্টার গেটে, যেখান দিয়ে অ্যাওর্টাতে রক্ত যাবে এই গেটে একটা ভালভ লেগে আছে, আর এইখান থেকে রক্তটা আমার পালমোনারি আর্টারিতে যাবে, এখানে একটা আমার গেট লেগে আছে। চারখানা ভালভ চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ। এবার অন বাই অন দেখে নিই কোনটাকে কি বলে। তো হোয়াট আর ভালভস ইন হিউম্যান হার্ট? Valves are fluff-like structures in the human heart that ensure unidirectional flow. একমুখী ফ্লো এনসিওর করা, যে একমুখী যেন ফ্লো হয়, হার্ট যেন ফেরত না আসতে পারে। কারণ ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। ব্যাক ফ্লো প্রিভেন্ট না হলে আমাদের ওই শুদ্ধ আর বিশুদ্ধ রক্ত একসঙ্গে মিশে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে। So what is the function of heart valves? Ensure unidirectional flow. একমুখী প্রবাহটাকে মেনটেন করে এবং ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করে। এটাকে যদি ফার্দার দেখি আমরা, তাহলে চারটা মেন ধরনের আমাদের ক্ষেত্রে ভালভস থাকে হিউম্যানদের ক্ষেত্রে। অলরেডি আমরা দেখালাম যে রাইট আট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে যে ভালভটা থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ, সেটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। কেন বলা হয় ট্রাইকাসপিড ভালভ সেখানে আসছি, কিন্তু তার আগে মাথায় রাখো সেটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। রাইট ভেন্ট্রিকল, সরি আগে দেখে নাও, লেফট আট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় মিট্রাল ভালভ। লেফট আট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় মিট্রাল ভালভ। যেটাকে মিট্রাল ভালভ বলা হয় সেটাকে বাইকাসপিড ভালভও বলা হয়।
সেটাকে বাইকাসপিড ভালভও বলা হয়। এই পালমোনারি ভালভ যে বললাম, পালমোনারি ভালভ এখানটাতে রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারির মাঝখান থেকে পালমোনারি ভালভ, আর ওপেনিং অফ অ্যাওর্টা, অ্যাওর্টার ওপেনিং যেখানে হয়, অ্যাওর্টার গেট মুখ, সেখানে থাকে অ্যাওর্টিক ভালভ। তো এই চারটা মেন ভালভ অলরেডি তোমরা মেনলি দেখালাম, আমি আরেকবার দেখাচ্ছি ওদের অন বাই অন ছবি। সো ট্রাইকাসপিড ভালভ যেটাকে বললাম সেটা কোথায় থাকে, রাইট আট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। যেহেতু এটাতে তিনটে কাস্প বা তিনটে ফ্লাপ থাকে, ওই কারণে এটাকে ট্রাই মানে তিন, আর তিনটে কাস্প মানে কি দেখাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা কাস্প, 1 কাস্প, 2 কাস্প, 3 কাস্প বা ফ্লাপস। তো যেহেতু তিনটে ফ্লাপস বা তিনটে কাস্প থাকে, এই কারণে এটাকে ট্রাইকাসপিড ভালভ বলা হয়। এটা হচ্ছে একটা নর্মাল ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, এবার যদি সামনে মুভ করি, লেফট আট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝ বরাবর এখানে যে ভালভটা প্রেজেন্ট আছে, এই ভালভটাকে বলা হয় বাইকাসপিড ভালভ। কি বলা হয়, বাইকাসপিড ভালভ, কারণ এখানে একটা দুটো ভালভ প্রেজেন্ট, দুটো কাস্প প্রেজেন্ট আছে, যার কারণে এটাকে বলা হয় বাইকাসপিড ভালভ। এরপর যদি সামনে মুভ করি, আচ্ছা সুদীপা এটা বলো একটা এক্সট্রা ইনফরমেশন, এই যেটাকে বাইকাসপিড ভালভ বললাম, কেন বাইকাসপিড ভালভ বললাম, কারণ দুটো কাস্প আছে, তাই তো রিদান? দুটো কাস্প আছে, হ্যাঁ স্যার। দুটো কাস্প আছে বললে ওটাকে বাইকাসপিড ভালভ বললাম। এবার সুদীপা বলো যে হয় বাইকাসপিড ভালভ ইজ অলসো নোন অ্যাজ দ্য মিট্রাল ভালভ, বাইকাসপিড ভালভকে মিট্রাল ভালভও কেন বলা হয়? স্যার জানি না আমি এটা। বাইকাসপিড ভালভকে মিট্রাল ভালভ বলার কারণ হচ্ছে যে যারা এরকম বিশপ হয় না চার্চ, সে চার্চের যারা যাজক হয়, ফাদার হয়, বিশপ হয়, সে বিশপসদের মাথায় যে স্পেশাল টুপিটা পরানো হয়, সে টুপিটাকে বলা হয় বিশপস মিটার। এটা একটা সেরেমোনিয়াল হ্যাট, স্পেশাল যখন কোনো সেরেমনি করা হয়, ঠিক আছে, কোনো অনুষ্ঠানের মাধ্যমে কাউকে সম্মান দেওয়া হয় এই যাজকদের মধ্যে, পোপদেরকে, তখন যে সেরেমোনিয়াল হ্যাট পরানো হয় সেটাকে বলা হয় বিশপস মিটার। এই বিশপস মিটারটা খানিকটা দেখতে বাইকাসপিড ভালভের মতো, এটা ওরা অনুমান করেছিল বলে ওখান থেকে নামটা পড়েছে বাইকাসপিড ভালভের মিট্রাল ভালভ। কীভাবে ওটা সিমিলারিটি পেয়েছে খুঁজে দেখাচ্ছি ছবি। এই যে দেখো, এটা হচ্ছে সেই যাজকের টুপি, স্পেশাল ক্যাপ, সেই ক্যাপের এদিকটা একটা এরকম আছে, দেখো এরকম টাইপের আছে একটা। তো মিট্রাল ভালভকে ওরা যখন দেখেছে ওর কাজটাকে, তখন খানিকটা এরকম টাইপের সিমিলারিটি পেয়েছে ওরা, বলে এটার নাম রেখে দিয়েছে মিট্রাল ভালভ। ঠিক আছে, কতটা যুক্তি আসে জানি না, কিন্তু যেহেতু নামকরণ তো ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এসছে, ওরা রেখেছে, তো এর থেকে নামটা এসছে। এটা একটা এক্সট্রা কোয়েশ্চেন আসবেন, এটা তার কোনো মানে নেই, জাস্ট ফর জেনারেল নলেজ। এবার পালমোনারি ভালভ কি, পালমোনারি আর্টারির গেটে যেটা থাকবে সেটা পালমোনারি ভালভ, আর যেটা অ্যাওর্টিক, এই যে দেখো পালমোনারি আর্টারি কোনটা, এটা পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি এই যে ভালভ আছে এই ভালভটাকে বলা হয় পালমোনারি ভালভ। পালমোনারি ভালভেও কিন্তু তিনটে কাস্প আছে, একটা দুটো তিনটে কাস্প। তো এটাকে খানিকটা দেখতে অর্ধচন্দ্রের মতো মনে হয়, অর্ধচন্দ্রের মতো মনে হয়, হাফ মুন, বলে এটাকে সেমিলুনার ভালভও বলা হয়। কি বলা হয়, সেমিলুনার বা হাফ মুন শেপড কাস্প, কারণ এই কাস্পগুলোকে অর্ধচন্দ্রের মতো দেখে লাগে, অর্ধচন্দ্রের মতো দেখে লাগে বলে সেমিলুনার ভালভ বলা হয়। তো যেটা সেমিলুনার ভালভ সেটা হচ্ছে আমার অ্যাওর্টিক পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ অবশ্য। আর অ্যাওর্টিক ভালভ মানে কি, এই অ্যাওর্টটা যে আছে, এই অ্যাওর্টটা যে ওপেনিং, এই যে এই জায়গাটা অ্যাওর্টার ওপেনিং, এই অ্যাওর্টার ওপেনিংটাকে বলা হয় অ্যাওর্টিক ভালভ। এই অ্যাওর্টিক ভালভটাও সেম দেখতে, হাফ মুনের মতো দেখতে, বলে এটাকে সেমিলুনার ভালভ বলা হয়। তো পালমোনারি আর্টারি যেটা ভালভ সেটা এবং অ্যাওর্টা যেটা ভালভ সেটা দুটো কিন্তু সেমিলুনার ভালভ। এবার খুব কনফিউশন আছে যে মনে কি করে রাখবো, তো যেটা অ্যাওর্টার যেটা ভালভ এটা, আর যেটা পালমোনারি আর্টারি ভালভ এটা, এর দুটো ভালভকে তো সেমিলুনার ভালভ বলা হয়, আমি বলেই দিলাম। এবার কনফিউশন আছে এই দুটো ভালভ নিয়ে, ঠিক আছে, এই রাইট আট্রিয়াম আর লেফট আট্রিয়ামের মাঝখানে, রাইট আট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট আট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে দুটো ভালভ থাকে, এটা মাথায় রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে, যেটা হচ্ছে ল্যাব র্যাট। এই ট্রিকটা মাথায় রাখবে, লেফট আট্রিয়াম
বাইকাসপিড, রাইট আট্রিয়াম ট্রাইকাসপিড, ল্যাব র্যাট। তো লেফট আট্রিয়ামের যদি প্রসঙ্গ আসে যে লেফট আট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে যে ভাল্বটা থাকে সে ভাল্বটার নাম কি, তো সেটা হচ্ছে বাইকাসপিড ভাল্ব, সেটা হচ্ছে বাইকাসপিড ভাল্ব, যেটা আরেকটা নাম হচ্ছে মিট্রাল ভাল্ব। আর রাইট আট্রিয়াম প্লাস রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভাল্বটা থাকে এই ভাল্বটার নাম কি যদি জিজ্ঞেস করা হয় তাহলে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব। এখান থেকে অনেকবার মাল্টিপল টাইমস পিওআইকিউজ এসছে, কোয়েশ্চেন এসছে, মাল্টিপল পিওআইকিউজ এখান থেকে এসছে এই একটা কনসেপ্ট থেকে যে এই দুটো ভাল্বের নাম কি, এই ভাল্বের নাম থেকে অনেকবার কোয়েশ্চেন এসছে নিটে। ঠিক আছে, এটা বোঝা গেল শর্ট ট্রিকটা ল্যাব র্যাট, এটা মাথায় রাখবে, লিখে নাও, মুখস্থ করে না, মাথায় রাখবে একদম। ঠিক আছে, ল্যাব র্যাট। ক্লিয়ার সুদীপা, রিদান? মুভ করবো সামনে। হ্যাঁ স্যার। হ্যাঁ ক্লিয়ার। তো অলরেডি ভাল্বগুলো আমরা দেখে নিলাম কি কি ভাল্ব থাকে, কোথায় কোথায় থাকে। সামনের দিকে মুভ করলে আমরা ভাল্বগুলো কীভাবে ফাংশন করে সেটা একবার দেখে না। এখানে কোনটা অর্ধচন্দ্রাকৃতি, কোনটা তিনটে কাস্প, কোনটা দুটো কাস্প, আশা করি বুঝতে পারছো এই ছবিটা থেকে। আরেকবার দেখে নাও, ভালভেরও পুরো ফিল আসবে। বাইকাসপিড, সেমিলুনার, ট্রাইকাসপিড। আচ্ছা বলো, এটার অ্যান্সার বলো। নিট 2023-এর কোয়েশ্চেন। অপশন ডি। অপশন ডি। রাইট অরিকেল অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, ল্যাব র্যাট, র্যাট, ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো, দ্য বাইকাসপিড ভালভ, এটা দেখো নিট 2024-এ কত ইজি কোয়েশ্চেন। অপশন বি। মিট্রাল ভালভ, বাইকাসপিড ভালভের আরেকটা নাম হচ্ছে মিট্রাল ভালভ। এবার ফাংশনস। তো ফাংশনসটা মানে এক্সপ্লেন করা পুরোপুরি আজকে পসিবল হবে না, কিন্তু মুদ্রা কথা আমি যেটা বলছি সেটা বলছি এখানে। দেখো পারপাসকে আগে দেখো, হার্ট যে কাজ করছে তার পেছনে কারণ কি। তো আমি আগে বললাম যে হার্ট আমাদের কি করে, ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন করে। তো মুদ্রা কথা একটাই হলো যে এটা হচ্ছে আমাদের লাংস, এটা হচ্ছে আমাদের হার্ট। আমাদের হার্ট কি করে, ব্লাডকে পাম্প করে। এবার ব্লাডের কী কী রোল তোমরা অলরেডি জানো। তো ব্লাড যখন আসে অক্সিজেন নিয়ে, এই যে হচ্ছে ব্লাড ফ্লো হচ্ছে হার্ট থেকে আসলো, এই যে এটা লাল মানে কি অক্সিজেনের ব্লাড, অক্সিজেনের ব্লাডটা যখন আসলো, আসার পরে সেটা হচ্ছে এই যে এগুলোকে বললাম কি আর্টেরিয়াল এবং ভেনিউস, তাই তো, বা ক্যাপিলারিজ। তো এই ক্যাপিলারিজগুলো কি আলটিমেটলি ডিফারেন্ট ডিফারেন্ট সেলসকে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট প্রোভাইড করবে। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট সেলস অক্সিজেন ও নিউট্রিয়েন্ট নিয়ে নিল এখান থেকে। এবারে সেলের মধ্যে হলো কি রেসপিরেশন। এই রেসপিরেশন হওয়ার কারণে এই সেলে প্রডিউস হলো কি ওয়েস্ট প্রোডাক্ট, যেমন কার্বন ডাইঅক্সাইড। ওই কার্বন ডাইঅক্সাইডটাকে ওই রক্তটা তখন রিসিভও করে নিল, রিসিভ করে ওটাকে আবার ওখান থেকে নিয়ে চলে গেল, কোথায় নিয়ে গেল, লাংসে, হার্টে নিয়ে গেল। হার্টে যখন নিয়ে গেল তখন এই যে দেখো, এই দেখো এটা এখান থেকে এই ফ্লোটাকে কানেক্ট করো এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে। এটা ডিফারেন্ট ডিফারেন্ট টিস্যু বা সেলস হলো, কিডনির মতো অর্গ্যান হলো, লিভার, স্টোমাক, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানস হয়ে গেল, ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম হয়ে গেল। এখান থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আছে এটা হার্টের কোথায় আছে, রাইট আট্রিয়ামে। রাইট আট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল সেটাকে পাম্প করলো, সেটাকে পাম্প করার পরে সেই রক্তটা আলটিমেটলি কোথায় যাচ্ছে, লাংসে। আরে ইয়ার, কোথায় যাচ্ছে, লাংসে। কি হচ্ছে, হ্যাঁ লাংসে, লাংসে গেল। এবার লাংসে গিয়ে সেখানে অক্সিজেনেশন হলো, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো, CO2 লাংসকে দিয়ে দিল আর O2 লাংস থেকে নিয়ে নিল।
ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে গেল। আবার লাংসে অক্সিজেনেটেড ব্লাডটাকে হার্টে পাঠিয়ে দিল, হার্ট সেটাকে রিসিভ করলো, পাম্প আউট করে সারা দেহে ছড়িয়ে দিল। এটা হচ্ছে মোটা মোটা উদ্দেশ্য এই সমস্ত কিছু প্রসেস করার জন্য। কিন্তু এবার যদি, এটা তো নর্মাল কথাবার্তা, একটা আর্টসের স্টুডেন্টকে যদি এই সহজ ভাষাতে বলো সেও বুঝতে পারবে। কিন্তু তোমরা হবু ডাক্তার হওয়ার স্বপ্ন, তো তোমাদেরকে তাহলে কি জানতে হবে এখানে স্পেশাল জিনিস, কেন ফাংশানগুলো করছে, কিভাবে ফাংশানগুলো হচ্ছে। আমরা বলছি যে এটা এখানে গেল, এটা এখানে গেল, কিন্তু কেন যাচ্ছে, কেন ব্লাডটা হার্ট থেকে বেরিয়ে লাংসে যেতে পারছে, বা লাংসে গিয়ে কীভাবে সেটা এক্সচেঞ্জ ঘটছে, বা এক্সচেঞ্জ হওয়ার পরে সেটা আবার যখন হার্টে ফিরে আসে, হার্ট কেন ওটাকে আবার পাম্প করে পাঠিয়ে দিচ্ছে বডির বিভিন্ন পার্টে, কীভাবে এক একটা ফিজিওলজি কাজ করছে, সেই জিনিসটা আমরা দেখব ভালোভাবে। তো এখানে আমাদেরকে ভালো করে জানতে হবে যে হার্টের কন্ডাকশন সিস্টেম কি, কারণ হার্ট তৈরি করে ইলেকট্রিক্যাল ইম্পালস, তড়িৎ। সেই ইলেকট্রিক্যাল ইম্পালসটা হার্টের তৈরি হয়, সেই হার্টের তৈরি হয় ইলেকট্রিক্যাল ইম্পালসটা হার্টের মাসলসে ছড়িয়ে যায় একটা প্রপার কন্ডাকশন সিস্টেমের মাধ্যমে। তো আমাদেরকে দেখতে হবে যে কন্ডাকশন সিস্টেমটা কি। তারপরে দেখব আমরা যে এই যে যেখান থেকে প্রথম ইলেকট্রিক্যাল ইম্পালসটা জেনারেট হয় সেটাকে বলা হয় SA নোড, সাইনো আর্টেরিয়াল নোড। এই সাইনো আর্টেরিয়াল নোডে কীভাবে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হয় আর সেটা কীভাবে পুরো হার্টে ছড়িয়ে যায় সেটা দেখব। আর ইলেকট্রিক্যাল ইম্পালসের পুরোপুরি কন্ডাকশনটা কীভাবে হার্টকে ইম্প্যাক্ট করে, ওর সিগনিফিক্যান্স কী, সেটা আমাদেরকে জানতে হবে। এইভাবে হার্টটা প্রত্যেকটা মুহূর্তে বিট করতে থাকে। তো কীভাবে হার্ট কাজ করছে তার আগে আমরা খালি দেখে নেবো কন্ডাকশন সিস্টেমটা কি, মানে কিসের মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো কন্ডাক্ট করছে। তো এই কন্ডাকশন সিস্টেমটা যদি দেখতে যাই, তো হোয়াট ইজ দ্য কন্ডাকশন সিস্টেম অ্যান্ড হোয়াই ইজ ইট নিডেড। তো দ্য হার্ট বিটস মায়োজেনিক্যালি, মিনিং দ্য হার্ট বিটস মায়োজেনিক্যালি। মায়োজেনিক্যালি কথার অর্থ একটাই যে মিনিং ইট জেনারেটস ইটস ওন ইলেকট্রিক্যাল ইম্পালস। হার্ট যে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করবে এই কারণে কাউকে কিছু বলতে হয় না, আমাদেরকেও ব্রেনকেও কোনো সিগন্যাল দিতে হয় না, বা আমাদের যেটা নিউরাল সিস্টেম আছে, নিউরাল সিস্টেম মানে কি, আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি তোমাদের সামনে আমি বলতে পারছি আমার নিউরনের কারণে, নিউরাল সিগন্যালসের কারণে, ঠিক আছে। এগুলো ব্রেন প্রসেস করছে, কথা বলার শক্তি ব্রেন প্রসেস করছে। কিন্তু হার্ট কারো উপর নির্ভরশীল নয়, হার্টের সঙ্গে ব্রেনের বা নিউরাল সিস্টেমের কোনো রিলেশন নাই ডিরেক্টলি, এই ব্যাপারে কোনো নার্ভাস স্টিমুলেশনের কোনো সিগন্যালের প্রয়োজন নাই। ও নিজে নিজে নিজের ইলেকট্রিক্যাল ইম্পালস কোনো রকম বাইরের কোনো শক্তি ছাড়া, কোনো আদেশ উপদেশ ছাড়াই করতে পারে। এটাকে বলা হয় মায়োজেনিক্যালি। এই অটোরিদমিসিটিটা মেনটেন করাটাকে বলা হয় মায়োজেনিক্যালি। সো টু পাম্প ব্লাড এফিসিয়েন্টলি দ্য হার্টস কন্ট্রাকশনস মাস্ট বি কোঅর্ডিনেটেড সো দ্যাট আর্টেরিয়া কন্ট্রাক্ট ফার্স্ট ফলোড বাই ভেন্ট্রিকলস। তো ব্লাডকে ঠিকঠাকভাবে এফিসিয়েন্টলি পাম্প আউট করার জন্য আমাদেরকে এমন কোঅর্ডিনেটেডভাবে হার্টকে পাম্প করাতে হবে যাতে আগে আর্টেরিয়া পাম্প করে, তারপরে যেন ভেন্ট্রিকল পাম্প করে। কারণ আর্টেরিয়া পাম্প করলেই, যখন আর্টেরিয়াকে উপর দিক থেকে চাপ দিচ্ছি তখনই সে ব্লাডটা নিচে নামবে, যখন আর্টেরিয়াকে উপর দিক থেকে চাপ দিচ্ছি তখনই সে ব্লাডটা নিচে নামবে। এবার যখন নিচ দিক থেকে সেই করে চাপটা দেবো, যখন ভরে গেছে আমার নিচটা ভেন্ট্রিকল দুটো, যখন ব্লাডে ফিল হয়ে গেছে দুটোই, আর যখন আমি সেই করে চাপটা দেবো তখন এটা সেই স্পিডে গতিবেগ নিয়ে বেরাবে এখান থেকে হার্টে। তো এই কোঅর্ডিনেশনটা মেনটেন করার জন্য কিন্তু আমাকে এই কন্ডাকশন সিস্টেমে ফ্লোটা হতেই হবে, প্রয়োজন। দ্য কন্ডাকশন সিস্টেম ইজ এ নেটওয়ার্ক অফ স্পেশালাইজড কার্ডিয়াক মাসল সেলস দ্যাট জেনারেট অ্যান্ড ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পালসেস এনসিওরিং দিস কোঅর্ডিনেশন। তো এই কোঅর্ডিনেশনটা যাতে মেনটেন হয় এটাকে এনসিওর করার জন্য প্রপার কন্ডাকশন সিস্টেম আছে আমাদের হার্টের মধ্যে। সো কন্ডাকশন সিস্টেমের যেটা ফার্স্ট মেম্বার সেটা হচ্ছে আমাদের সাইনো আর্টেরিয়াল নোড। এটা এই জায়গায় দেখতে পাচ্ছ, এটা নাথিং বাট এ স্পেশাল টিস্যু প্যাচ, কিছু টিস্যুর প্যাচ। তো টিস্যু প্যাচ মানে কতকগুলো টিস্যু এক জায়গাতে মিশে একটা প্যাচ তৈরি করেছে, একটা দলাবদ্ধ হয়েছে। সেই যে দলাটা পাকিয়েছে, এই দলাটা কি করে, কোথায় মিলে অবস্থান করে দেখতে পাচ্ছ, এটার নাম কি, এটার নাম কি, রাইট আর্ট্রিয়াম, তাই তো, রাইট আর্ট্রিয়াম। তো রাইট আর্ট্রিয়ামের একদম উপরের দিক করে, লোকেটেড ইন দ্য আপার ওয়াল, কোথায়, আপার ওয়াল অফ দ্য রাইট আর্ট্রিয়াম। লোকেশনটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে।
লোকেটেড ইন দ্য আপার ওয়াল অফ দ্য রাইট আট্রিয়াম নিয়ার দ্য ওপেনিং অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা। এখান থেকে যে সুপিরিয়র ভেনা কাভাটা ওপেন হচ্ছে এই ওপেনিংটার পাশাপাশি একটা রিজিয়নে এই এসএ নোডটা থাকে। ইম্পালসেস ফ্রম দ্য এসএ নোড, এই এসএ নোড থেকে ইম্পালসেস কজেস দ্য আর্ট্রিয়া টু কন্ট্রাক্ট। এই ইম্পালসটা যে জেনারেট হয় এটাই এবার আর্ট্রিয়াকে বাধ্য করে কন্ট্রাক্ট করতে। অ্যান্ড পুশিং ব্লাড ইন্টু দ্য ভেন্ট্রিকলস, কারণ আর্ট্রিয়াটা যখনই কন্ট্রাক্ট হবে তাহলেই তো ব্লাডটা নিচের দিকে নেমে এসে ভেন্ট্রিকলটা ফিল করবে। এই কারণে যেহেতু আর্ট্রিয়াটা এভাবে পুরোপুরি প্রথমে এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা জেনারেট করে, এই কারণে আর্ট্রিয়াকে বলা হয় হার্টের ন্যাচারাল পেস মেকার। কী বলা হয়? হার্টের ন্যাচারাল পেস মেকার। পেস মানে ছন্দ। তো যে ছন্দ তৈরি করছে, যে গতি তৈরি করছে সেটাকে কি বলবো? পেস মেকার। তো ন্যাচারাল প্রাকৃতিক পেস মেকার অফ দ্য হার্ট, বিকজ ইট ইনিশিয়েটস ইলেকট্রিক্যাল ইম্পালসেস অ্যাট এ রেট অফ অ্যাবাউট 70 to 75 ইম্পালসেস পার মিনিট। প্রতি মিনিটে 70 থেকে 75 বার ইলেকট্রিক্যাল ইম্পালস ও জেনারেট করে। অ্যান্ড হার্টের যে রিদম আছে সেই রিদমটাকে সেট করে। দ্য এসএ নোডস রেট ইজ রেগুলেটেড বাই দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম, ANS। মানে কি? যেটা আমাদের কন্ট্রোলে নাই, এটা রেগুলেট হবে নিজে নিজে। ওরা অটোনমিক্যালি নিজে নিজে রেগুলেট করবে। যদি মনে হয় যে না সিচুয়েশন, আমি হঠাৎ করে বসেছিলাম একদম মারতে লাগলাম দৌড়, সুস্থ শরীর, আমার এখন 60 বিটস পার মিনিট চলছে বা 65 বিটস পার মিনিট চলছে, 65 বিটস পার মিনিট চলছে হার্ট রেট, আমি দাঁড়ালাম মারলাম দৌড়, সেটা 65-এ দাঁড়িয়ে থাকবে না, ওটা বাড়তে শুরু করবে 75, 85, যেমন প্রয়োজন হবে 100, 110, 120 যেতে পারে, যেমন প্রয়োজন হবে সে অ্যাকর্ডিংলি হার্টের নিজের বিট করা বাড়াবে। তো এটা অটোনমিক নার্ভাস সিস্টেমের উপরে, আমি ওটাকে কন্ট্রোল করব না বা আমাদের হাতে ওটা জিনিস নেই। অ্যাভারেজ যেটা থাকে, যেটা এনসিআরটি বলছে, সেটা হচ্ছে 72 বিটস পার মিনিট। অ্যাভারেজ যেটা এনসিআরটি ডেটা সেটাতে বলে 72 বিটস পার মিনিট। কিন্তু যখন হায়ার স্টাডিজ করবো দেখতে পারবো ওটা জেনারেলি ধরা হয় 60 থেকে 100 বিটস পার মিনিট। 60ও হতে পারে বা 100 হতে পারে। আর 60 থেকে নিচে কমে গেলে সেটাকে তখন আমরা সিচুয়েশন বলি, অ্যারিথমিয়া বলি। তখন ট্যাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়ার মতো সিচুয়েশন হয়, সেটা পরে দেখব। সো এটা হচ্ছে এসএ নোড। এরপর এসএ নোড থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসএ নোডে ইম্পালস জেনারেট হলো। এই ইম্পালসে জেনারেট হওয়ার পরে, লেট মি জাস্ট মেক ইট লাইক হাইলাইটার। সো নো হাইলাইটার মানে দিস ইজ লেজার পয়েন্টার। সো এই যে ইম্পালসটা এখানে জেনারেট হলো, ইম্পালসটা জেনারেট হওয়ার পরে এটা এবার এদিক দিয়ে দেখছো, এদিক দিয়ে এদিকে চলে গেল লেফট আট্রিয়ামে, এদিকে এসে অন্য অন্য মশালগুলোকে অ্যাটাক করছে, এদিক দিয়েও আসছে, এদিক দিয়েও আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট পাতে এসে এখানে আরেকটা টিস্যু প্যাচ আছে যে প্যাচের সঙ্গে এসে কানেক্ট করছে। মানে এর ইম্পালসটা একটা সার্কিট তৈরি করছে, ইলেকট্রিক্যাল সার্কিট, যে সার্কিটটা আরেকটা টিস্যু প্যাচের সঙ্গে কানেক্ট করছে। এই টিস্যু প্যাচটাকে বলা হয় আট্রিও ভেন্ট্রিকুলার নোড। কেন বলা হয়? কারণ এদিকে আট্রিয়া, এদিকে ভেন্ট্রিক্যাল, আর এদের দেওয়ালের মাঝ বরাবর এরকম জায়গাতে একদম দেওয়ালের পাশাপাশি অবস্থায় এই নোডটা অবস্থান করে বলে এটাকে বলা হয় আট্রিও ভেন্ট্রিকুলার নোড, এভি নোড। এই এভি নোডটা আট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টামের কাছাকাছি অবস্থায় থাকে অ্যান্ড ইট রিসিভস ইম্পালসেস ফ্রম দ্য এসএ নোড। আর এসএ নোডে যে ইম্পালসটা তৈরি হলো এই ইম্পালসটাকে এভি নোড রিসিভ করে and delays it slightly to allow the ventricles to fill with blood before contracting. কথাটা মন দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট কথা। এভি নোড যখন রিসিভ করলো এসএ নোড থেকে ইম্পালসটাকে, দিয়ে ওটাকে একটু হোল্ড করে ধরে রাখে। কারণ আমার হার্টটা যখন গেছে, হার্টে যখন ব্লাডটা এসছে, এখানে যখন ব্লাডটা এসছে, এখানে যখন ব্লাডটা এসছে, সে ব্লাডটাকে আমরা চাইছি যে আর্ট্রিয়াটা প্রথমে ফিল হোক, দিয়ে কিছুটা ব্লাড অটোমেটিকলি ভেন্ট্রিক্যালে যাক। কারণ যখন এই ইম্পালসটা জেনারেট হলো, সুদীপা, রিদান, যখন এই এসএ নোডের ইম্পালসটা জেনারেট হলো তখনই তো আর্ট্রিয়া কন্ট্যাক্ট করলো, আর তখনই ব্লাড আসতে শুরু করলো এখানে। আর যখন এই ব্লাডটা আসতে শুরু করলো তখন তো চাইবো না যে ব্লাডটা ভেন্ট্রিকেলে এসে ফিল্ড হোক। ব্লাডটা ভেন্ট্রিকেলে এসে যেমনি ফিল্ড হয়, তারপরে কিন্তু ওই এভি নোড ফার্দার ইম্পালসটাকে সামনের দিকে ট্রান্সমিট করে যে তুই আগে যা, এখানে বসে থাকিস না। কোথায় পাঠাই? এবার দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আমার এভি নোড। এই এভি নোড থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস এরকম একটা দুটো এখানে দেখতে পাচ্ছ, একটা বান্ডেলের মধ্যে দিয়ে আসছে ইলেকট্রিক্যাল ইম্পালস। এই বান্ডেলটাকে বলা হয় বান্ডেল অফ হিজ। সায়েন্টিস্টের নাম হিজ, ও আবিষ্কার করেছিল, ওর নাম হয়ে গেছে বান্ডেল অফ হিজ। তো এই বান্ডেল অফ হিজে দেখতে পাচ্ছ রাইট সাইডে একটা বান্ডেল আছে, লেফট সাইডে একটা বান্ডেল আছে। তো এটাকে বলা হয় রাইট বান্ডেল ব্রাঞ্চ, এদিকেরটা বলা হয় লেফট বান্ডেল ব্রাঞ্চ।
তো রাইট আর লেফট বান্ডেল ব্রাঞ্চ মিলে এই বান্ডেল অফ হিজটা তৈরি করে থাকে। তো বান্ডেল অফ হিজ অ্যারাইজেস ফ্রম দ্য এভি নোড। কোথা থেকে তৈরি হচ্ছে বান্ডেল অফ হিজটা? সোর্স কি এই জায়গাটা? এই সোর্স এই জায়গাটা মানে কি এভি নোড থেকে, অ্যান্ড পাসেস থ্রু দ্য ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম। আর এটা সেপ্টাম, আর এটা একটা ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল, আর ওদের মাঝখানের সেপ্টামকে কি বলি? ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বলি। ইন্টার মানে মাঝখানে, দুটো ভেন্ট্রিকুলার মাঝখানে সেপ্টাম। তো ওই সেপ্টাম বরাবর এই বান্ডেল অফ হিজটা আসে। It divides into right and left bundle branches that run along the septum towards the apex of the heart. এই অ্যাপেক্সের দিকে, হার্টের যে অ্যাপেক্স, এই অ্যাপেক্সের দিকে যেতে থাকে। These branches conduct impulses rapidly to the ventricles. আর এই যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলোতে হার্টের ইম্পালসটা একদম র্যাপিডলি কোথায় কন্ডাক্ট হয়? ভেন্ট্রিকেলের মাসলসে কন্ডাক্ট হয়, ভেন্ট্রিকেলের মাসলসে কন্ডাক্ট হয়। আরও তাহলে দেখতে পাচ্ছ না, এখান থেকে হয়ে গেল বান্ডেল অফ হিজ। তো আমি দেখতে পাচ্ছি আরও ফার্দার দুদিকে যাচ্ছে, সেগুলোর নাম কি সেগুলো দেখবো আমরা। এবার ভালো করে জুম করছি এই জায়গাটা দেখো। এই যে এই বান্ডেল অফ হিজা আসলো, আসার পরে এদিকে এসে কিন্তু অনেকগুলো ছোট ছোট ব্রাঞ্চেস হয়ে গেল। এই ছোট ছোট ব্রাঞ্চেসগুলো পুরো যে ভেন্ট্রিকেলের দেওয়াল আছে না, ভেন্ট্রিকেলের ওয়াল আছে, সে ভেন্ট্রিকেলের ওয়ালকে চারিদিক থেকে এরকম করে জড়িয়ে ধরলো। মানে ধরতে পারো যেটা আমার মাউস, এই মাউসটা আমি তল দিকে এভাবে অনেকগুলো সুতো, অনেকগুলো জালিকা চারিদিক থেকে ওকে জড়িয়ে রেখেছে। জড়িয়ে রাখার কারণ কি? জড়িয়ে রাখার কারণ একটাই, যে প্রত্যেকটা ভেন্ট্রিকুলার মাসল যেন এক একটা কানেকশন পেয়ে যায়। কানেকশন দিলেই যেমনি আমি একদম সুইচ অন করবো ইলেকট্রিক্যাল ইম্পালসের, সেমনি গিয়ে প্রত্যেকটা ভেন্ট্রিকুলার মাসলস হিট হবে, কারেন্টটা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই যে ছড়িয়ে ছিটিয়ে গেছে না, এই ফাইবার্স হয়ে গেছে, এই ফাইবার্সগুলোকে বলা হয় পারকিনজি বা পুরকিনজি, যেটা ইচ্ছা সেটা বলবে, পারকিনজি ফাইবার্স। কি বলা হয়? পারকিনজি ফাইবার্স। তো এত দূর অব্দি যে আসতো, এটা হচ্ছে বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজ যখন ফার্দার এখান থেকে ডিভাইড শুরু করলো, আর ছোট 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 ফাইবার্সে, ছোট ছোট ব্রাঞ্চে আরও ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ভেঙে গেল, এরকম ব্রাঞ্চেসে ভেঙে গেল, তখন সেটাকে বলা হয় পারকিনজি ফাইবার্স। কি বলা হয়? পারকিনজি ফাইবার্স। তো আরেকবার যেটা বললাম রিপিট করছি, এখানটাতে দেখো এসএ নোড তৈরি করলো প্রথম। এসএ নোড থেকে সেটা এদিক এদিক পুরো আর্ট্রিয়ামে ছড়ালো, এই আর্ট্রিয়ামে গেল, তার সঙ্গে সঙ্গে এসএ নোড থেকে এভি নোডে আসলো। এভি নোড সেটাকে একটু হোল্ড করে, ডিলে করে। যদি এভি নোডের আরও একটা কাজ আছে ইম্পর্টেন্ট, যদি কোনো কোনো টাইমে এসি নোড কোনো কারণে ঠিকঠাক কাজ করতে না পারে, বা একটু লেস ইম্পালস জেনারেট করে, বা একটু বয়স হয়ে গেলে মানুষের, বৃদ্ধ বয়সের দিকে এসএ নোড অনেক সময় কম কাজ করতে পারে, ওর ফাংশন সেম থাকে না, তখন এভি নোডও কিন্তু এরকম অসময়ে নিজে ইম্পালস জেনারেট করতে পারে। তো এই এসএ নোড থেকে এভি নোডে আসলে, এভি নোড ওটাকে একটু হোল্ড করলো, একটু ডিলে করলো। ডিলে করার কারণ কি? ও চাইছে যে দুটো আর্ট্রিয়াম থেকে সঙ্গে সঙ্গে ব্লাডটা যেন তাড়াতাড়ি নেমে দুটো ভেন্ট্রিকেলকে ভর্তি করে, ব্লাডটা দুটো ভেন্ট্রিকেলটা ফিল হয়, ওই ফিল করার জন্য টাইমটা দেয়। তারপরে এখান থেকে বান্ডেল অফ হিজকে ধরে নিচের দিকে নামতে থাকলো। বান্ডেল অফ হিজটা ফার্দার ডিফারেন্ট ডিফারেন্ট ফাইবার্সে ভেঙে গেল, যেটাকে বলি পারকিনজি ফাইবার্স। এই পারকিনজি ফাইবার্সগুলো পুরোপুরি আমার কি হলো রে ভাই, পারকিনজি ফাইবার্সগুলো পুরোপুরি আমার হার্ট মাসলকে চারিদিক থেকে জড়িয়ে ধরে। ইয়েস, জড়িয়ে ধরে। সো receives impulses from the bundle branches and conduct them quickly throughout the ventricles. This causes ventricular contraction. এবার যখনই পারকিনজি ফাইবার্সে ইলেকট্রিক্যাল ইম্পালস চলে গেছে, তখনই ভেন্ট্রিকালটা এরকম হয়েছিল, ক্যাচ করে এরকম করে কন্ট্যাক্ট করে যাবে। এবার তুমি বলো, তুমি একটা বেলুন নিয়েছো, সে বেলুনে জল নিয়েছো, ঠিক আছে, আর বেলুনের উপর মুখটা খোলা রেখেছো, উপর মুখটা এভাবে ধরে রেখেছো, খোলা আছে, আমার ক্যামেরা আসছে হাত, হ্যাঁ এরকম মুখটা, উপরের মুখটা খোলা আছে, আর এভাবে জল নিলে, তল দিক থেকে পাঁচ করে বেলুনটাকে চেপে দিলে, জলটা থাকবে না, পুরো একদম বেরাবে, সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। তো এক্স্যাক্টলি বেরিয়ে যাবে। হ্যাঁ সুদীপা, এক্স্যাক্টলি এই কাজটা হয় ভেন্ট্রিকালে। ভেন্ট্রিকাল ব্লাডটাকে নিল, যেমনি ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে ভেন্ট্রিকালকে টাচ করে আঘাত করলো, ইলেকট্রিক্যাল শক দিল, তেমনি ভেন্ট্রিকাল ওটাকে পুশ করে বাইরের দিকে পুশ করে দিল। এখান থেকে তো পুশিং এনার্জিটা পাচ্ছে না। এবার আমরা পরের দিন দেখব যে কেন ভেন্ট্রিকাল পুশ করছে, কেন ভেন্ট্রিকালে ব্লাডটা নামছে, আর্টেরিয়াতে কেন থেকে যাচ্ছে না, আর ভেন্ট্রিকালে নামছে তো নামছে, এত পুশ করে এনার্জি কোথা থেকে পাচ্ছে, বা এসএ নোড দিয়ে কেন রক্ত আর্টেরিয়ামের মধ্যে আসছে। এই জিনিসগুলো, এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব আরও ভালোভাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মোটামুটি আমার গল্প পারকিনজি ফাইবার্সের।
এরপরে সামনে মুভ করলে সো দেখতে পাচ্ছ সমস্ত জিনিস এইভাবে কাছাকাছি একটা ইম্পালসে জেনারেট হয়, এইভাবে কাছাকাছি একটা ইম্পালস জেনারেটের এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এসএ নোড, চারিদিকে এইভাবে একটা ইম্পালস পাঠাচ্ছে, এভি নোডে পাঠালো, পার্কিনজি দেখতে পাচ্ছ এই যে ভেন্ট্রিকলসে পার্কিনজি ফাইবার্স প্রত্যেকটা সেল এইভাবে লেগে আছে লেগে আছে লেগে আছে লেগে আছে লেগে আছে, ঠিক আছে, লেগে আছে। এখানে সাদা কালারের কিছু জিনিস দেখতে পাচ্ছ, এগুলো এগুলো এই সাদা সাদা এগুলোকে সুদীপা, এগুলোর নাম কি? এই সাদা সাদা পাটটার নাম কি? যে সাদা সাদা পাটটা দেখাচ্ছি, এই যে এইটা এই যে এটা 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 কি নাম বা কি কাজ কি মনে হতে পারে? রিদান কি মনে হচ্ছে কাজ কি হতে পারে? ভাল্ব। ভাত তো উপরে ছিল না, ভাত তো উপরে আছে, নিচে দেখো নিচের দিকে আছে। সুদীপা নো আইডিয়া হলে বলছি বলো। হ্যাঁ স্যার বলে দেন। এটাকে বলা হয় কি? এনসিআরটিতে আছে এটা ইনফরমেশন, কর্ডি টেন্ডিনি, কর্ডি টেন্ডিনি। তো এগুলো নাথিং বাট কর্ডস, এগুলো নাথিং বাট স্পেসিফিক কর্ডস। হ্যাঁ, সুতো। দেখতে পাচ্ছ যে তুমি একটা ভেবে দেখো, ভালভস আছে তো, মিট্রাল ভালভ, বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড ভালভ আছে দুদিকে, রিদান ভালভ আছে, সুদীপা ভালভ আছে, দুটো ভালভ আছে। এবার যখন নিচ থেকে পুশটা করলো ভেন্ট্রিকল, পুশ করার সঙ্গে খুব তো জোরে পুশ করছে না, তো ভালভটা তো উপর দিকে চলে যেতে পারে ছিঁড়ে, ভালভটা তো উপরের দিকে উল্টো মুখে হয়ে যেতে পারে না? যেন উল্টো দিকে না হয়ে যায় সেই কারণে নিচ থেকে যেরকম করে সুতো দিয়ে দড়ি দিয়ে বাঁধাই করা হয় না, ওই সুতো দড়ি দিয়ে বাঁধাই করার কাজ করে, এগুলোকে বলা হয় প্যাপিলারি মাসেলস। এই যে নিচে দেখতে পাচ্ছ এগুলো, এগুলোকে বলা হয় প্যাপিলারি মাসেলস। তো এই প্যাপিলারি মাসেলসের সঙ্গে এই ভাল্বগুলোকে নিচে বাঁধায় দেওয়ার কাজ, টান দেওয়ার কাজ করে রাখে কর্ডি টেন্ডিনি। ঠিক আছে, আমরা তো ভাবি না কিছু নিজের লাইফ নিয়ে, কিন্তু নেচার বহুত ভেবেছে একটা শরীর বানানোর আগে, প্রত্যেকটা জিনিসের পেছনে স্পেসিফিক রিজনস আছে। সো কীভাবে হার্টের মাসেলস কন্ডাক্ট করে একবার দেখে নাও। বুঝতে পারলে? সাউন্ড পাচ্ছ তোমরা? সাউন্ড স্যার। সো কি বললাম তাহলে? দ্য হিউম্যান হার্ট ইজ মায়োজেনিক, হুইচ মিনস ইট ক্যান ইনিশিয়েট ইটস ওন হার্টবিট উইদাউট এক্সটার্নাল নার্ভাস ইনপুট। কীভাবে কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেমটা কাজ করে? এসএ নোড থাকে, সাইনোআর্ট্রিয়াল নোড, আট্রিওভেন্ট্রিকুলার নোড থাকে, বান্ডেল অফ হিজ থাকে, তারপরে পার্কিনজি ফাইবার্সে যায়, তারপরে যায়। পাথ অফ ইম্পালস যদি দেখি, তো এটার জন্য নিমোনিক মাথায় রাখতে পারবে, পার্সু এক্সক্লুসিভ নিমোনিক, সেন্ড অল বিটস প্রপারলি, সেন্ড অল বিটস প্রপারলি। প্রথমে এস, সেন্ডের এস ফর এসএ নোড, এ ফর এভি নোড, বি ফর বান্ডেল অফ হিজ, দেন পি ফর পার্কিনজি ফাইবার্স বা পুরকিনজি ফাইবার্স। তো এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, দেন পার্কিনজি ফাইবার্স, এই ফ্লোতে মেনলি আমাদের কন্ডাকশন সিস্টেমটা কাজ করে, ইলেকট্রিক্যাল ইম্পালসটা হার্টের যায়। সো দিস ইজ কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম। ভেরি ইম্পর্টেন্ট থিং, বলো এটার আনসার। অপশন 4।
অপশন 3। প্রথমে কে হবে? এসএ নোড, তারপরে কে হবে? এভি নোড, এসএ নোড দিয়ে কি এভি নোড, কি হচ্ছে? এভি নোড দিয়ে কি হবে? এভি নোডের পরে এভি বান্ডেল, সরি, অপশন 4 হবে। এবি নোটটা সি আসে দেখিনি। এভি বান্ডেলের পর কোথায়? বান্ডেল অফ বান্ডেল ব্রাঞ্চ এসে যাবে, তারপর কোথায় যাবে? পারকিনজি ফাইবার্সে যাবে, ইসিএডিবি, ইসিএডিবি অপশন 4। অপশন 4। নিট 2024-এর কোয়েশ্চেন কি? এগুলো কঠিন কোয়েশ্চেন সুদীপা? এগুলো কঠিন কোয়েশ্চেন? নিট 2023। অপশন ডি। অপশন সি। দুজনকে দুটো চড়, অপশন সি আর অপশন ডি। এসএ নোডকে ন্যাচারাল পেসমেকার কেন বলে হার্টের? কারণ ইট জেনারেটস ইম্পালস এট হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ইম্পালস জেনারেট করে বলে। সুদীপা বললো অনলি পার্ট, মানে কি এই এসএ নোড ছাড়া এভি নোড নেই, বান্ডেল অফ হিজ নেই, পারকিনজি ফাইবার্স নেই। তুমি বললে ডিলে করে ইম্পালসকে, আমি বললাম ওটা এভি নোডের কাজ হৃদান। ইম্পালসকে ডিলে করার কাজ করে এভি নোড। এসএ নোড থেকে রিসিভ করলো, দিয়ে নিজের মধ্যে একটু হোল্ড করলো যাতে করে ভেন্ট্রিকুলার ফিলিং হয়। বি হবে রাইট অ্যান্সার। তো সহজ কোশ্চেন ভুল করছে 2023। এটা তো করাই আছে, আর কি করতে বলবো, 2019-এ এসছে। এবার হচ্ছে কার্ডিয়াক সাইকেল, যেটা আমাদের আজকের আলোচনা নয়। আজকে কার্ডিয়াক সাইকেল করানো সম্ভব কোনো মতেই হবে না। কার্ডিয়াক সাইকেল যেটা আছে সেটা আমরা পরের দিনে কমপ্লিট করবো। খুব মজার জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস। সো উইল বি কাভারিং ইন নেক্সট ক্লাস। সো হাউ ইজ দ্য ক্লাস ওভারঅলি গাইজ? ওয়াজ ইট হেল্পফুল? এভরিথিং ওয়াজ গুড?